কথা তো একটা মনে পড়ছে, এটা কই যাইতা 2000 সালে আমি প্রথম হজে গেছি। যাওয়ার সময় আমি যখন যাব শুনছে কয়েকজন লোক আমার সাথে রওনা করছে। আমি সবাইরে বলছি যে মক্কায় ভাষা বোঝা যায় না, রাস্তা চেনা যায় না, একজন লোকও একা একা কোথাও বের হবেন না। কথা বলে কেন চুপ। আমি বলছি আমার সাথে যারা গেছে কয়েকজন, আমি বললাম ও এখনো ভাষাও আরবি, রাস্তাঘাটও সিফা সাফা, চিনতেন না, এক লোকে আমরা যায়াম, কেউ উঠতেন না। আমরা গিয়া সেটা খাইয়ে একটু শুইছি, শরীরটা খারাপ লাগতেছে, লম্বা জার্নি। আমি কিছু উঠতে আসলে আমরা গিয়ে উমরা করাম, সবাই শোয়া থাকে। উমা চোখটি কুতো লাগিয়ে উঠছে, আমার লগের একবার হুজুর নাই। আমি ওই কিতা নাই, ওই যে কান্দা দিয়ে হচ্ছিল এবারটা নাই। আরে এবারটা নাই গেছে হুজুর আমিও তো কইতাম পারতাম না, কই গেছে, আমারও কইছে না, আমি চোখ খুললা দিয়ে এবারটা নাই। আপনি যদি সকলে কইলেন থাকতাম, এর লেগে আমি চাইছি, চাইয়া দিয়ে এবারটা নাই। আরে গেল হুজুর আমি তো কইতাম। আমি দেখেন অন্য রুমে আসেনি না, পুরা রাই বিল্ডিংটা দেখেন, পুরা বিল্ডিংও নাই। আমি কই সবাই উপরে থাকেন, আমি নিচে সাইটে আসেনি, নিচে গিয়া দেখি নাই। এই যে ঘুরতে 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 বিকালবেলা সকলে লইয়া উমরা করণের কথা, রাইতের 10টা বাজে নাই। রাতের 10টা বাজে, 10টা 10:30টার দিকে বাংলাদেশের হজ মিশন থেকে ফোন আইছে যে হুজুর একজন হাজি পাওয়া গেছে, আপনার নাম পরে আমি লোক ফাটাই আনাইছি, আইনা দেখি ফাওটাও কাটতে গেছে গা, শৈল বাইয়া গাম ফরতে আছে, শৈল থরথরে কাঁপতে আছে। আমি কই কিতা, কয় যে হুজুর ওই আপনার যে হইতে আসলে আমি কই দূরে যাইতাম না, এই কুদুরে গুড়ান দিয়া চাই, এই গুড়ানটার বেলা যে গুড়ান খাইছি আর উঠটাইতাম পারছে। আমি তো কইছিলাম আপনি গুড়ানটা খাইয়েন না, আপনি এটা গেছেন গিয়ে দত নিয়ে। আমি বারবার কইছি যে আপনি আইয়েন না আমার লগে, এত ফাংনা বুঝুন না মানুষ তো ভাই, আমার লগে চলতেন পারতেন না, আপনি আইসেন কিনা আমার লগে। এবারে আমারে নিচের ফেক চাইয়া কই হুজুর আপনি আমার এমনি দমক দিতে আছেন, আমি তো আইতামে চাইছিলাম না। তো আমি কই তো আইসেন কে রে, কই এইটান দিয়ে না ফাটাইছে। আমি কেড়াই নি, আমার 2 ফুট বিদেশ থাকে, এইটান দিয়ে না আমারে কয় আব্বা হজটা কইরা ইয়ের হুজুরে যখন যাইব হুজুরের লগে। আমি কই ও এইটান দিয়ে ফাটাইছে, আমি কি ও যাউন না মানুষ, নামাজ পড়ি না ভালো করে আমারে ফাটাইছে হজ। তা আমি কই এইটান দিয়ে আমার কাছে আরেকটা কথাও কইছে, কয় কিতা কইছে, আমি কইছি এইটান দিয়ে আমার কইছে হুজুর দোয়া করেন আল্লাহ যদি আব্বারে মক্কা মদিনা কবুল করে, হ্যাঁ নয় যেন কবর হয়। বাদ গিয়া লই না, কবাই গিয়া লই আমারে হজ ফাড়াই এটা খবর দিত চায়, বাইদ গিয়া লই একটা জমা জমইব খবর পাইবেন। আসলে এবার হজা অন্য না, এবারে মাইসে চান্দা তুললা ফুটাইতে টেহা দিয়া এবারে ফাড়াইছে, এবার আর মনও হজাইছে না, এবার আর শৈল হজাইছে, ঠিক কিনা কহ হবে না তো। আপনি ওই যে ইন্না সালাতি ওয়া নুসুকি আপনি এটার ভিতরে পড়তে পারেন নাই ভাই, ও কাম লাগলে আবাদত কম কইরেন। আপনারা কইবেন যে হুজুরের আনলাম আবাদতের লাগে, হুজুরের যদি কমাই দিয়া যাইতে আছে না, আপনি আবাদত প্রয়োজনে কম কইরেন, আহা কইরেন না, কিন্তু যেইটা করবেন আবাদতের জন্য কথা কয় কার লাগিয়া করবেন, জোরে কয় না কার লাগিয়া, যাই করবে কার লাগিয়া করবে, এটার জন্য মনে থাকে। আরে নবীজি কত সুন্দর, আপনাদের কি কষ্ট হইতেছে? তো এই যে 60 উঠতে গেল কিছুদি কইলেন না আপনারা, একটা লোকের উত্তর দিয়েন না, আমিন ক। আরে নবীজি কি সুন্দর করে কয়, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর নবী কয় শুনো 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 ও আমার আদরের উম্মত, মন দিয়ে শুনো রে, মান আহাব্বা লিল্লাহ যে ভালোবাসবে আল্লাহর জন্যে, ওয়া আবগাদা লিল্লাহ যে ঘৃণা করবে মানুষকে আল্লাহর জন্যে, ওয়া মানা লিল্লাহ মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে আল্লাহর জন্যে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, দান সদকা করবে আল্লাহর জন্যে, কাউকে দেখানোর জন্য না, মারহাবা পাওয়ার জন্য না, বেড়াগিরি দেওয়ানের লাগিয়া না। যখন এই 4টা কাজ ভালোবাসবে, ঘৃণা করবে, দান করবে, মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এই 4টা কাজ যখন আল্লাহর জন্য করবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান
নবীজি কয় এই বান্দারা যেন আল্লাহর দিনটাকে পরিপূর্ণ করলো। তাহলে আমরা ইবাদত করব কার জন্য? এটার কয় সহি নিয়ত। এটারে কি কয়? আবার বলেন কি কয়? আপনি বাজারে যাবেন, নিয়ত করবেন আমি বাজারে যাইতেছি, বাজার করে খাইলে না শরীরটা ঠিক থাকতো, শরীরটা ঠিক থাকলে আয় ছেলে আয় ওরা বসো। শুনেন, আপনি বাজারে যাবেন কেন? যে ইনশাআল্লাহ বাজারে গেলে বাজারটা কইরে আনলে রান্না বান্না করলে খাইয়ে যেন আমি সঠিকভাবে ইবাদত করতাম পারি। আমি বিয়ে করতে আসি কেন? আমার বিয়ার মাধ্যমে বাচ্চা কাচ্চা হবে, এই বাচ্চা কাচ্চা আল্লাহর বান্দা হবে। নবীজি গর্ব করে বলবে, এই মুসা নবী, এই ঈসা নবী, এই সুলাইমান নবী, তাকাইয়া দেখো আমার উম্মতের সংখ্যা কত। আমি উম্মত বাড়ানোর জন্য আমি এই নিয়তে বিয়া করতে আসি। আমি বাজার করে খাইয়া শক্ত হইয়া যেন ইবাদত করতাম পারি, এই নিয়তে আমি কি করতে আসি? বাজার করতে আসি। আমি গৃহস্থী করতেছি এই জন্য আমার ছেলে মেয়েরে বিদেশে বাড়াইতে আসি, যেন সুন্দর করে ঘর দরজা কইরা সামনে দিয়া বেড়া দিয়া পর্দা কইরা আমি যেন বউ বাচ্চা লইয়া থাকতাম পারি। প্রতিটি কাজ, আপনার টয়লেটে যাওয়া, টয়লেট থেকে আসা, একেবারে সবগুলা কাজ আপনি করবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমি বলছিলাম ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? হ্যাঁ, সচেতন নাগরিক কয়টা না? জোরে কোন? 3টা। কয়টা? মুখস্থ করে ফেলবেন ওয়াজ। কয়টা? 1 নম্বরে সহি নিয়ত। সহি নিয়ত কয় কারে বুঝছেন? যায় করাম আমরা কার লাগিয়া করাম, এটারে কয় সহি নিয়ত। 2 নম্বরে কয় সঠিক নিয়ম। সঠিক নিয়ম, সব কিছুর একটা নিয়ম আছে। আপনার নামাজের ভিতরে কান আত্রা কই পর্যন্ত তুলবেন, এরপরে আত্রারে নাবির নিচে বান্ধনের সময় কি পড়বেন, এটি নিয়ম কানুন আছে নাকি নাই? আর আপনি এখন করলেন কি এমনি মাসালা হইলো কানদের উপরে তুলবেন। তা আমরা ইমাম আবু হানিফা কয় তুমি কানদের উপরে উঠছে না উঠছে বুঝবা কেমনে? এলাকা কানের লতিটার ভিতরে বুড়ি আঙ্গুলটা লাগাইও। তো কানের লতির যখন বুড়ি আঙ্গুলটা লাগাইবা তাহলে এটা যে আত্রা যে কানদের উপরে আসছে এটা তুমি বুঝ জ্বালাইবা। সুবহানাল্লাহ না কেন? তা এর লেগে আমরা এমনি উপরে তুললাম। কানের লতিত লাগান লাগবে এমন কোনো কথা না। আপনি যদি নিশ্চিত হন যে আপনার কানদের উপরে হাত উঠছে, ঠিক আছে। আপনি করলেন কি তার নামাজও করে নিয়ত পেঁচালেছে ইমাম সাহেব, এবারে তারা হুড়া কইরা কোনো মতে গিয়া নামাজও ধরছে আল্লাহ না, হইছে না তো? আপনার হাত উপরে উঠছে না তো? আপনার হাত উপরে উঠে নাই। আমরা তারা জামাতে নামাজ পড়লে একরকম, রুকুতে সেজদাতে যখন একা একা নামাজ পড়বে আরেক রকম। এবারে রুকু দিছে কি দিছে না এটা বোঝাই যায় না। সেজদার ভিতরে গিয়ে 1 সেকেন্ডও দেরি করে না, অথচ তাসবিহ পড়তে হবে কমপক্ষে 3 বার। কমপক্ষে কয়বার? 3 বার। তো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই 3 বার পড়বেন সেজদাত গিয়া, প্রতি সেজদায়। এখন আপনারা হিসাব মিলাইয়া দেখেন আপনি সেজদাতে কোন থাকেননি, আপনারটা আপনি বুঝেন। আপনি রুকুতে এতক্ষণ থাকেননি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি 3 বার পড়তে যতক্ষণ টাইম লাগছে আমার, এতক্ষণ আপনি থাকেননি, এটা আপনারটা আপনি বুঝেন। হুজুর আমরা আর একটু কম হয়, কারণ তাড়াতাড়ি মুখস্থ তো তাড়াতাড়ি পড়ে নিয়েছি। আমি কই কিতাব আল্লাহ এমন সুবহান রাব্বিয়াল আলা পড়ছে, এটা রাতফাও থাকতে 8টা গেল কইল ভাগ্য। নাউজুবিল্লাহ কইতেন না? না আব্বা কইছে না তো, নটি সঠিক নিয়ম হয় নাই। মুসলমান, নামাজের যেমন একটা সঠিক নিয়ম আছে, রোজার আবার এমন সঠিক নিয়ম আছে রে ভাই। তুমি ওই কোন সময় খানা শেষ করবা, কোন সময় খাইবা, সব তোমারে শিখাই দিয়া রাখছে। তোমার মন মতো নামাজ হবে না, রোজা হবে না। বিধান মানবো আমরা আল্লাহর, তরিকা মানবো আমরা নবীজির। বিধান কার? তরিকা কার? নবীজি শিখাই দিয়া গেছে রে, আত্রা কই তুলবা, কই বানবা, কি ফরবা। ও মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা, আমার কথাগুলা মনে রাখো, আমি তোমাদের শত্রু না। এভাবে ভাঙ্গা ভাঙ্গা বুঝাইয়া তোমারে কেউ বলবে না। গভীর মনোযোগের সাথে খেয়াল করো, নামাজের একটা নিয়ম আছে, রোজার একটা নিয়ম আছে, হজের একটা নিয়ম আছে, সময় আছে,
নিয়ম আছে, টাইম আছে, বিধান আছে। এইটি যেমন মানা মানলে তুমি যদি ওহন হজ করতে যাও, হজের সময় শেষ, তোমার হজ হবে না। তুমি যদি মহরম মাসে রোজা রাখতে চাও, ফরজ রোজা হইতো না, নফল রোজা রাখতে পারবা। ভাইও জুহরের নামাজ মাগরিবের টাইমে পড়তে পারতা না, মাগরিবের নামাজ ওই ফজরের টাইমে পড়লে হইতো না, কাজা ভিন্ন কথা। তাইলে সব কিছুর একটা নিয়ম আছে, এটারে এই নিয়ম অনুযায়ী করা, এটা হলো ইবাদত কবুলের 2 নাম্বার শর্ত, ঠিক কিনা? 1 নম্বরে কি? হ্যাঁ, মুখস্থ হয় নাই সবার। 1 নম্বরে কি? 2 নম্বরে সঠিক নিয়ম মুখস্থ। 1 নম্বরে কি? 2 নম্বরে সঠিক নিয়ম। আরো সহজ করে না কইলে আপনারা বুঝতেন না সঠিক নিয়ম কারে কয়। কইলে তেমনি কষ্ট হইতেছে আপনাদের রাত্রে বেশি। এই ছেলে, এই তারে বসানো জানা একজনে ধৈর্য। বাবা উঠতেছো কেন বাবা? একটু বসেন, আমি আর বেশি সময় আটকাবো না। তাইলে 2 নম্বরে হলো সঠিক নিয়ম। 2 নম্বরে কি? আচ্ছা আর একটু সহজ করে কয়, একটু শুনেন, সহজ কথা কই। আপনার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? কল নষ্ট হয়েছে। আপনার কল কয় না? এই কি নষ্ট হয়েছে? কল নষ্ট হয়েছে। এখন মেইকার আনছেন কি আমতলি বাজারতে, মেইকার আইয়া নাট মাট খুললা, কবে 2টা খুলেন না? কই নষ্ট হয় না, খুলাম গেতা। কই নাট তো সব খাইয়া দিছে, নাটের গড়া মরসা পুরা খাইয়া দিছে, মরসা দিয়ে ভাঙ্গা গেছে গা। আচ্ছা কোনো মতে খুললা দাও। তো এই খুললা সে রেবাটারা তো একটা নাট দিছে। আমতলি বাজারও হার্ডওয়ার্ডের দোকানতে একটা নাট, এই 3টা নাট লইয়া যে নিচে লাগানোর লিগা। এবার যাইতে সময় গড়ে গিয়া যে নাটটা টেবিলে উঠে লেখে পাঞ্জাবি গাও দিছে, নাট নিত মনে নেই, নাট নিত। আরে কথা কয় না, নাট নিত। তা এবারে তো পাঞ্জাবি গাও দিয়ে বাজারও গেছে গা, গিয়ে সেটা দোকানে কয় 3টা নাট দেরে। কয় কীরকম নাট? কয় সুতি। কারে দাম কীরকম? কই সিহুন্ডি মোটা দিয়ে একদম। কয় তো মোটা চাই এই দে, সিহুন্ডি যেই দাম মোটা দিও সেই দাম। তো হ্যাঁ চিন্তা করলো তো আর 1 টেহা দিয়া সিহুন্ডি নাম করতাম, টেহা দো একে মোটা রে নেই, দিন যাইব বেশি। হেতে এরকম মোটা চাইয়া 5 সুতি 6 সুতি এরকম মোটা রড লইয়া এই নাট লইয়া আইছে। মেস্তুরিও তো বইয়া রইছে, মেস্তুরি চা খায়, আইনা দিছে। পরে মেস্তুরি দিকিতা কয় নাট। কয় যে কি নাট আনছে নাকি? আমি দিলাম 2 সুতি নাট, আপনি এটি কয় 5 সুতি নাট পেয়েছেন। কয় দাম একে, দাম আমার কথা না, দাম তো 2 সুতি এই নাটের জায়গায় 5 সুতি নাট লাগান যাব। আরে কথা কয় না রে, লাগান যাবো নি। দামও এক, জিনিসটাও মজবুত, কিন্তু 2 সুতি নাটের জায়গার দাব্বা 5 সুতি নাট লাগতো না। এটারে কয় সঠিক নিয়ম। যেহেন যেইটা হ্যান ওইটা লাগান লাগবো, আফে তাফে ফাতারে ঠেললে হইতো না, ঠিক কিনা? এটারে কয় সঠিক নিয়ম। নবীজি যেমনি দেখাই দিয়া গেছে, এর বাইরে আপনি যত মেহনত করেন, মেহনত করতেন পারবেন, কোনো কাজ হইতো না। তাহলে আমরা বিধান মানবো কার? আর তরিকা মানবো কার? এই ইবাদত কবুলের জন্য শর্ত না কয়টা গেল? কয়টা? আবার 3 নম্বরে হইল ইবাদত কবুলের শর্ত হইল হালাল খাওয়া। এটার মধ্যে আমরা আটকা পড়ে গেছি কেউ। হালাল খাওয়া, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার ক্ষেত ঢুকিয়া গেছেন গা। সেই ক্ষেতের ফসল হয়েছে, এটা কি হালাল না হারাম? সুদে টেহা লাগাইয়া কামাই করছেন, হালাল না হারাম? ঘুষের টেহা খাইয়া আসছেন, হালাল না হারাম? ফেসাব করতেন বইয়া আরেকবার ক্ষেতের মুসফেরা লই আইছেন, হালাল না হারাম? দোকান বাই খাইয়া ঘুরাইতে আছেন, 1 মাস পরে টেহা দিয়া লাইবেন কইছেন, 6 বছর হয়েছে ওখানে এহেন দিয়া যান না, আপনি আরেক রাস্তা দিয়া যান, হালাল না হারাম? এ হারাম খানা খাইয়া যত ইবাদত করেন, ইবাদত কবুল হবে? মুসলমান শেষের দিকে চলে যায়, আবার আসলে লম্বা কথা বলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 1 নাম্বার সাহাবা। সাহাবাদের ভিতরে, উম্মতের ভিতরে নবী একদিন কয়, নবীদের পরে উম্মতের মধ্যে যার সবচেয়ে বেশি দাম তিনি হইলেন আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। অনেক দাম। কয় নবীদের পরে যত মানুষ আছে, ওলি কও, গাউস কও, কুতুব কও, ফিরসাব কও, লাটসাব কও, সবচেয়ে দাম বেশি কার?
নবীদের পরেই যার জায়গা তার নাম কি? এই আবু বকর সিদ্দিক। বেড়াটা কি হর্স না ডাট? খুব খেয়াল করে শুনেন, হর্স না ডাট? সাংঘাতিক বেড়া। এবারা একদিন খুব নরম মানুষ আছিল, মনটা খুব নরম। এবারার ঘরও একটা কেনা গোলাম আছিল। আগে মানুষ বেচা কিনা হইতো, তো এবারার কাছে একটা কিনা গোলাম আছিল। গোলামটা গিয়া বুঝ জ্বালাইছে যে আবু বকরের মনটা যে নরম। নামাজ রোজা নামাজ করতে আছে, নামাজের ফরি দেহা থেকে ফিসি দিয়া বইয়া রইছে। গেছে পরে আবু বকর সিদ্দিক সালাম ফিরে দেহে কেনা গোলামটা কৃতদাস এটা বইয়া রয়েছে। জিজ্ঞেসে কি দাঁড়িয়ে কাওয়া ইসলাম আপনার কাছে একটা কথা লইয়া আবদার লইয়া আপনি দয়া করে যদি কবুল করেন। কারে কিতা কয় আবদার বেশি কিচ্ছু না, আমি তো কেনা গোলাম, যত জীবন বাচ্চা থাক আপনার ঘরে কাজ করতে হবে, এই শর্তে তো আপনি আমারে কিনছে। তা আপনি যদি অনুমতি দেন, আপনার ঘরে যখন কাজকর্ম না থাকে, আমি যদি মানুষের বাড়িতে একটু কাম টাম করি, কয়টা টেহা জমাইয়া যদি আপনারে দিতাম পারি, আপনি আমারে ছাইড়া দিবেননি যেন আমি স্বাধীনভাবে চলতাম পারি। আবু বকর কয় প্রস্তাবটা তো খারাপ না, এবার আর মনটাও নরম, তে কইস কায়দা কইরা করে নরম কইরা নামাজের মতো কইরা বইয়া মাথাটা নোয়াইয়া চোখের পানি টলমল টলমল করতে আছে। এমন সময় আবদারটা যখন করছে, আবু বকর সিদ্দিক কয় যা তুই আমার ঘরে যখন কাম না থাকে, চাইজ করলাম কামের সময় অন্যখানে গিয়ে বইয়া থাকস, কামের সময় কাম করবি, আর যখন তোর ঘুমানোর সময় বিশ্রামের সময় এই টাইমে যদি এই দোকানের একটা মাল বস্তাটা টাইনা দিলে, হ্যাঁ বাড়ার দুগলা আলু আইনা দিলে, হ্যাঁ বাড়ার ওগুদোরা এই মাধবপুর বাজার থেকে কটা জিনিস আইনা দিলে, তুই যদি কয়টা টেহা পাস, এই টেহাটি আইনা আমার কাছে জমাইবি। জমাইতে 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 যেই দিন 500 টেহা হইব মনে করেন, এই দিন তুই মাফ, তুই আর আমার ঘরে কাম করন লাগতো না, তুই স্বাধীনভাবে চলবি। সুবহানাল্লাহ কোন না কেন? জোরে কইতেন না সুবহানাল্লাহ? কথাটা কি খারাপ না ভালো? আবু বকর সিদ্দিকের মন কি ছোট না বড়? এবার কইছে যা তুই যখন কায়দা করে কইস, ইনশাআল্লাহ তোরে আমি মুক্ত করে দেন, স্বাধীনভাবে ঘুরবি, বিয়া শাদি করবি, আবার কাম লাগলে চলবি ফিরবি, আমরা কোনো বাইক বেড়াইতে আইবি, তুই আর আমার কেনা আমার অধীনে থাকতি না, আমি রাজি। তো তে প্রত্যেক দিন কাম টাম করে যায় পায়, আইনা সেটা জমা দেয়। 29 তারিখ 100, 30 তারিখ 50, আমরা খাতার মধ্যে জমাইতে জমাইতে একদিন আইনা সেরা কয়া ও আমি একখানে একটা কামে গেছিলাম, তারা ক্যাশ টেহা দিতে পারছে না, গাছ ফাঁক না দুগলা খেজুর দিছে, আপনি এই খেজুরটি দাম দইরা খাইয়া আমার টেহারা লেখা রাখেন আমার খাতার মধ্যে, আজ যা কত লিখবেন। আবু বকর সিদ্দিক খেজুর তো কম, ফদ ভালো, গাছ ফাঁক না আজোয়া, গাছ ফাঁক না আজোয়া খেজুর। আচ্ছা যা 100 টাকা দৌড়ি, তাও 100 টাকা দইতো না, কয় যা ধরলাম, তাও তুই তাড়াতাড়ি পারিয়া জায়গা দেওয়ার ধরছে 100 টাকা। তো ওখানে এই খেজুরটি কি তার না আবু বকর সিদ্দিকের? কথা বুঝছেন না আপনারা? খেজুরটি তাইনা যখন বেচা লাইছে, আবু বকর সিদ্দিক দাম ধরে যখন টেহা লেখা লাইছে, ওখানে এটির মালিক কারা? আরে কথা কয় না দিরে, এইটাই খেজুরের মালিক কারা? মানে আবু বকরের সিদ্দিকের খেজুর আবু বকর খাইতে পারবো নি? এবার বিসমিল্লা কইয়া একটা খেজুর সাবান দিছে, সাবাইয়া অর্ধেকটা ঢুক গিলছে, আর অর্ধেকটা হাতের মধ্যে রয়েছে, বাহিডি মুড়ো লইয়া বইয়া রয়েছে। হঠাৎ কইরা আল্লাহর অলি দো, আল্লাহর মাকবুল বান্দা দো ব্রেইনের ভিতরে আইছে, তে কিতা কইরা খেজুরটি আনলো জিগাইলাম না দি, তে কি কাম কইরা খেজুরটি আনলো এটা তো জিগান আছে। আমি যে খাওয়ানোর মতো শুরু করলাম নাদানের মতো, আল্লাহর অলিরা নিজের নিজে শাস্তি দেয়। আজ যখন ফজরের নামাজ ছুটতে গেছে গা, আজ খাইও নাস্তা, এটা হলো আল্লাহর অলিদের লক্ষণ। আর তোরা ঘুমাইন্য হইস, ফজরের নামাজ কাজা কইরা আবার নাস্তার লাগিয়ে আড়ো, আজ দুপুর পর্যন্ত খানা নাই, নফস বেশি বড় হইয়া গেছে গা, আর কোরবানি নামাজ কাজা, ফজর পর্যন্ত আর খানা ভাই। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর ওলি এমনি হইছে না তারা? আচ্ছা ফজরের টাইমে উঠতে পারলা না গেলে নাস্তা কাজা, নাস্তা বাদ, ফজর কাজা, নাস্তা কাজা, জুহরও ছুটতে গেছে গা, জুহরের খানাও কাজা। দাদাগিরি দেখাইল তুমি, নামাজ ছাড়ছ খানা বন্ধ, ফজর ছুটছে নাস্তা বন্ধ, জুহর ছুটছে দুপুরের খানা বন্ধ, মাগরিব ছুটছে খানা নাই, নাদান। আল্লাহর জমিনও থাকবা, আল্লাহর জমিনও আটবা, এরপরে নাদানের মতো খাইবা, একটা সেজদা দিতে মনে করে না, তোমার কপালও খানা নাই। এটা যেদিন কইতেন পারবেন, এদিন আপনি ওলি নিজে কন লাগতো না, আপনার নাম অলির খাতায় লেখা হয়ে যাবে। ঠিক কিনা কন? অলির খাতাত লেখা হয়ে যাবে। আল্লাহ কইব ও ফেরেশতারা, তোরা যে কইসলি বানাইস না, বানাইয়েন না, চাও আমার বান্দার নমুনা চাও, নামাজ ছুটছে আমি ঘুম ফাতাই রাখছি, তে উঠবো কেমনে, এরপরে রুড়ে খানা দেয় না রে।
কত মানুষে চা হাজছে, তারপরে হাজছ না, চা নাই কফালো সকলকে কিতা চা খাওন কি আপনি নিষেধ না জায়েজ, ডাক্তারও কইছে খাইবে, কিন্তু আজ দিতাম না। পরে জিজ্ঞেছি কিতা ভাই, আজ ফজরের টাইমে উঠতাম পারছি না কি রে, নিজে শাস্তি দিতে আসছি। পারেননি এটা আসেনি এই মন তো অলি হইবেন কেমনে, কেমনে অলি হইবেন? অলিরা তো এটা করে অলি হইছে। তাহাজ্জুদ সময় ঘুমে ধরে সরিষার তেল 1 নম্বর টাইনা রাখছে, ঘুম ধরছেন সেটা দিয়া, তা এবার চোখ ফাঁক করে বউয়ে ধরছে, এবারে ঘর গড়াইয়া সরিষার তেল টাইলা বইয়া রয়েছে। ফরাইতে আছে ফরাও আর ঘুমাইবা নি? কি আবাদত রে! আমি ওই দিন দেখলাম আল্লাহরে কলি দাড়ির ভিতরে দড়ি দিয়া বাঁধছে, বান্দার তীরের লোকে লাগাই রাখছে, ঝুরা নিয়ে গেলে, ঝুরা নিয়ে গেলে দাড়ি বান্ধা রাখছে তীরের লোকে, ঝুরা নিয়ে এলে দাড়ির টান পরে ঝুরা নিঃশ্বাস করে। হ্যাঁ, এমনি শাস্তি তোমারে দেওয়া হইব, এমনি নিজেকে তৈরি করতে হয় পারফেক্ট। ইট তো এমনি হয় না, দো ইট এমনি হয় না, দো মাটিটারে বইত্যা সুন্দর করে একবারে মিহি মিহি করিয়া এরপরে ফরমার ভিতরে ফালান লাগে, বেশি হইলে ফুস দিয়া কাটটা লাউন লাগে, কম হইলে বিফা দেওয়ন লাগে, এরপরে রইদে হুগান লাগে, এরপরে নিয়ে বাট্টাত আগুনও ফুরন লাগে, এরপরে না ইট হয়। 50 বছর মাটির তলে থাকলেও মাটির লগে মিশে না। সুবহানাল্লাহ কইতেন না? ও 7 গ্রামের মুসলমান, তুমি নিজের মাটি বানাই ফেলো, হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামার সাথে মিশে যাও, হুজুরের কাছে গিয়া নিজের সমর্পণ করো। হুজুর আমি মাটি হইছি, আমার বলতে কিচ্ছু নাই, আপনি আমার একটু শিখাই দেন কেমনে চলা লাগবে। মাটিয়ে যেমন মন মতো থাকে না, মাটির শাক কাটার যখন মাটি করে বেটা দিয়ে ফাইলা বানাইলে ফাইলা হয়, এটা দিয়া গ্লাস বানাইলে গ্লাস হয়, জগ বানাইলে জগ হয়। তুমি এমনি মাটির মতো কাদা মাটির মতো হয়ে যাবা। বুজুর্গ কোনো ব্যক্তি, আল্লাহওয়ালা কোনো ব্যক্তির সান্নিধ্যে যখন যাবা, উনি কেব নামাজ ছাড়বা না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বা। উনি তোমারে ধাসের ভিতরে ফালাইছে, ফরমার ভিতরে ফালাইয়া তোমারে রেডি করতে আছে রে, তোমারে আজকের আগুন লাগাই দিয়া ইডার ভাট্টার ভিতরে মাটির ইটটা যেমনে ফুরায়, তোমার আজকের আগুনে লাগাই দিয়া ফুরাইয়া তোমারে ছাইরা দিছে। তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি মরে যাও। মসজিদের মিনার থেকে ঘোষণা এসেছে, মানুষটা নাই, দলে দলে লোক তোমারে দেখার জন্য আসছে। সবাই দেখে তুমি লাশ হয়ে পড়ে আছো, কাফন পরাইয়া দাফন করে দিছে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর, তুমি এমন একটা জিন্দেগি করো, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। তুমি মাটির আদম, তোমার মাটি ধরে না, মাটি তোমারে খায় না, পোকামাকড় খায় না। তুমি চিন্তা করো, মাটি কেন আমারে গলায় না, পচায় না, পোকা কেন আমারে কামড় দেয় না? ওই ইট আগুনে পোড়ানোর কারণে 50 বছর 100 বছর আগে যে ইটটা মাটির নিচে পড়ছে, এটা যেমন মাটির লগে মিশে না, তুমিও তোমার এশকের আগুন দিয়া, আল্লাহর মহব্বতের আগুন দিয়া, নিজের শাস্তি দিয়া দিয়া, আবাদত কইরা কইরা আবাদতের ভাট্টার ভিতরে ফালাইয়া তুমি নিজের আমন পোড়া পড়াইছো। তোমারে মাটির কবরে দিছে, মাটি তোমারে গ্রহণ করে না, ঠিক কিনা? দুনিয়ার সবাই দেখে তোমার কবর, তুমি গিয়া দেখো কবর, কবর নাই, কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। যখন সিংহায় ফুক দিয়েছে, তুমি লাফ দিয়ে উঠেছো, তুমি লাফ দিয়ে উঠার পরে তোমার হিসাব নিকাশ কিসের? তোমারে আল্লাহ ডাক দেখা, হারে আমার বান্দা, জীবনে ফিডেরে বিছনা দিছত না, চোখের ঘুম দিছত না, 12:30 বাজ্যা গেছে, না গাইছের হুজুর ওয়াজ করে মহব্বত লইয়া সিফা দিয়া বইয়া রইছ, হাঁটো নাই। তুমি যেই যে মহব্বত দেখাইলা, মায়া দেখাইলা, যাও যাও যাও, জান্নাতে চলে যাও। জান্নাতের দিকে আপনি হাঁটা শুরু করবেন, হুর গালমানেরা দরজায় ফুলের মালা দাঁড়িয়ে আছে, আপনারে ডাক দেখো, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আসেন আসেন, আপনি জান্নাতে আসেন।
এমনি রেডি করণ লাগবো, এমনি রেডি করণ লাগবো, নাইলে হবে না। আবু বকর সিদ্দিকের রান্না কথা মনে আসেনি? ও মা কথা মনে আসেনি? ঘুমাইলেছেন আপনারা? কি দিছে? অর্ধেকটা খেজুর তো ডুব গিলা লাইছে, অর্ধেকটা আত সাবানও, কিছু মুহ আছে, কিছু ফেডো আছে। হঠাৎ করে মনে পড়ছে কিতা করে আনলো জিগাইলাম না। আবু বকর সিদ্দিক খেজুর খাইছত কো? আমি জাহিলিয়াতের জমানায় ইসলাম আসার আগে মানুষের আধ ঘন্টাম, আধ গন্যা কয়টা ফাড়া কয়টা সিরা, কখনো সিলাই লাগবো এটি কইতাম বইয়া বই। কয়তো অহন কয় এই দিন আমি যাইতাম লইছি আজকে সকালবেলা, বেরিয়েতে আমার ডাক দেখো ভাই আপনি তো আমরা কত আট গনছেন, ফাড়া সিরা ঠিক করে দিছেন, কত আটরা গন্যা চাইয়েন। তো গন্যা চাইছি, তারা আমারে কিচ্ছু টেহাটুয়া নাই দেখা ভাঙনা খেজুর কয়টা দিয়ে দিছে, সেই খেজুরটি। আবু বকর সর্বনাশ, লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ, করছত কিতা তুই? আরে আধ গুনুন না খেজুরের না আমারই আধ গোনা, এদিকে হালাল না হারাম? এ হারাম খানাই না আমারই দিছ। আরে এটা কি করছ? হাতের টিটা দিয়ে ফালাই দিছে, সাবানডাটি থু করে ফালাইছে, ফেরোজে গেল কা, ফেরোজে গেল। আবু বকর সিদ্দিক কয় ফানি আন জগ দিয়ে, এটা এক জগ ফানি আছে, ডক 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 করে ফানি খাইছে, খাই এসে আঙ্গুল ঢুকাই দিছে, বমি করছে, বমিটা ফালাইয়া কয় চাচ্ছেন খেজুরের কোনা মোনা দেখা যায়নি? কয় হুদা খেজুরের কোনা, কারণ এইমাত্র খাইছে তো খেজুরের কোনা। আবার ফানি আন, আবার ফানি খাইছে, আবার বমি করছে, আসেনি, আগের থেকে কম, আবার ফানি আন, আবার আনছে, কই কী রহ, কই দুই একটা দেখা যায়। আরে আবার ফানি আন, আবার ফানি খাইছে, জিভ বাড়া লম্ব হয়ে গেছে গা, চোখটি মনে হয় বাড়িয়া ফুটে যাবো গা, গাল দি লাল হইয়া গেছে গা, কপালও ঘাম জমিয়া গেছে গা, ফেটে ফিটে ফেস্তাইয়া গেছে গা। আবু বকর সিদ্দিকের কর্মচারীটা ডাক দেওয়া কয় আপনি কি শুরু করছেন? আপনি তো মরে যাবেন এখন, এমনি মাসে ইচ্ছা করে বমি করে। আবু বকর সিদ্দিক সিল্লাম দেখো বাইরে, ও ভাই আমি যদি বমি করতে করতে মরে যাই অনেক বালা, কিন্তু হারাম খানা খাইয়া একটা কোনা খেজুর ফেরো লইয়া আমি যদি মরি, আল্লাহ নবী নিজের কানে আমি শুনছি, নবীজি কইছে যে একটা সরিষা পরিমাণ খানা যদি হারাম ফেরো থাকে, এইটার জন্য যতক্ষণ জাহান নামের আগুনে জ্বালানি শেষ নইব, এতক্ষণ পর্যন্ত যত বড় গাউস কুতুব, যত রফিস শাবক লাট শাবক হারাম খানা খাইয়া জান্নাতে যাইতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা কন? এখন আপনি খান কি খান না, আমার আপনার নাম কোনের দরকার নাই, আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি, আমারটা আমি জানি। আমি যে হারাম খানা খাই, তো নবীর কথা অনুযায়ী আমি জান্নাতে যাইতাম পারতাম না, যতক্ষণ আমার জ্বালানি শেষ না করবো। আর আমি যে হালাল খাইয়া থাই, আমার 3 শর্ত পূরণ হয়েছে, আমারে জান্নাতে আর আটকায় কারা। ঠিক কিনা কন? আপনারও আটকাইব কারা? আপনি 3টা শর্ত পূরণ করিয়া আমারে ফোন দিয়ে কিয়ামতের ময়দানে যদি জান্নাত না পান, আমারে বিচারে বার করবেন যে নাগাইশের হুজুর আমরা সাতগাঁও মাহফিলের সামনে গিয়া কই আইছে যে এই 3টা শর্ত পূরণ করলে হে বিলে জান্নাত হইব। আমি 3টা শর্ত পূরণ করলাম, ওইলাম না দি জিগাইবেন মাসালা। তাইলে সহি নিয়ত, সহি কথা কেন, সহি সঠিক হালাল পারবো না আমরা ইনশাআল্লাহ। এটাই আমার এই এলাকার সকল মানুষের জন্য সবক। এই 3টা কাজ করবেন, জান্নাতের গ্যারান্টি আছে। এই গ্যারান্টি আমি দেই নাই, আল্লাহ তার নবীর মাধ্যমে দেওয়াইছেন, এটা আমার গ্যারান্টি না। পারবো না আমরা ইনশাআল্লাহ। ও মুসলমান, না পারার কিচ্ছু নাই, জান্নাতে যাওয়াই লাগবে, জাহান্নামে যাইতে পারবো না রে ভাই। সামান্য একটু আগুনের রক্ষা যদি গায়ে পড়ে, কারেন্ট চলে গেলে সামান্য গলা মুম একটা ফোঁটা যদি হাতে পড়ে, ওমাগো করে সিল্লান দিয়া ফালাই। এই দুনিয়ার আগুনডারে পুরাইতে 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 এটারে এমন রেডি করছে, তুমি মরতে দেরি। তুমি যদি ওই অনুযায়ী আমল করে না যাও, তোমার কবরের ভিতরে ফেলে দেওয়া হবে, আর ধাউ ধাউ আগুন জ্বলতে থাকবে। তুমি বারবার চিৎকার করে বলবে মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ বলবেন না, মৃত্যু দেওয়া হবে না। যদি তুমি মরেই যাও তাহলে তো শাস্তি তুমি বুঝবা না, শাস্তি তোমাকে ভোগ করতে হবে, করতে পারবা না। ও পানির পিপাসায় আপনার মনটাই করবে, ইস একটা ফোঁটা পানি, একটা ফোঁটা পানি আমি যদি খাইতাম পারতাম। এ দেখবেন যে আকাশে মেঘ জমছে, হাদিস, আকাশে মেঘ জমছে, এবারে জিব্বাটা বার কইরা আকাশের দিকে জিব্বা বের করে ধরে রাখবে। ওই যে মেঘ জমছে, একটা ফোঁটা পানি যদি আমার জিব্বাটা পড়ে, হাদিস শরীফে আসছে,
হঠাৎ করে ওই আকাশ থেকে একটা ফোঁটা বৃষ্টি পড়বে, বৃষ্টির ফোঁটাটা এমন গরম হবে জিব্বাটারে গলাইয়া ভিতরে নারী বুড়িগুলো গড়াইয়া পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি ভাই, আপনাকে থাকবো সারা জীবন? এই জিনিসগুলা আপনারা পাইবেন কই? নাজাতের একটা উসিলা নিবেন কেমনে? এই যে পাশে মাদ্রাসা আছে, নিজের ফলাডারে জন্ম হইছে না হনো ফেডো তে ফেডো নিয়ত করবেন যে ইনশাআল্লাহ যদি আল্লাহ করলে তে দুনিয়াতে আইয়ে তার ইনশাআল্লাহ হাফে সুবহানাল্লাহ কয় না রে, ফেডো থাকতে নিয়ত করে লাইবেন ইনশাআল্লাহ তার জন্ম হইলে তার এই হাফিজি মাদ্রাসাত পড়ায় তে হাফেজ হইব, তে হাফেজ হইলে আমার মাথার ভিতরে বিলে নূরের টুপি হইব, তাই বিলে 10 জন রে সুপারিশ করে করে জান্নাতি নিতে পারবো। বানান্না কথা না, নবীর হাদিস। 10টা ছেলে সুপারিশ করে কইরা 10টা লোক জান্নাতে নিয়ে তো ফইলে তো আব্বার কথা মনে পড়বো। আল্লাহ জিজ্ঞাসা কি তারে কারে নিবি? আল্লাহ আব্বা সারা জীবন মেহনত করছে, রিক্সা চালাইছে, আমার চুরি করে আনি, আমরা ভাই বোন বেশি, আমি মাদ্রাসাত ফরি দেখিয়া ডিম সিদ্ধ করে আম্মাই দিছে, আব্বাই খুঁড়ো কইরা মাদ্রাসার ফিসি দিয়া খেড়া করাইয়া চুল্লা আমারে খাওয়াইয়া টিউবওয়েলেতে সাপ দিয়া পানি খাওয়াই দিছে। আমার আব্বার কথা মনে রয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? তো তোর মার কথা কয়, এরপরে তো কয় আম্মার কথা কইতাছি তো 2 নম্বরে তো আছে। 10 জন তো কয়জন? আব্বার নাম কইব, আম্মার নাম কইব, কইতে 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 9 জন হইছে। কয়জন? আরে কথা কয় না লোকগুলো, আমি কিছু বোঝাও, আমার কথা বুঝেন না আপনারা? তো জবাব দিয়া লইয়া পড়বেন না আপনারা? কয়জন হইছে? 9 জন হইছে। পরে তার আটকা মনে পড়বো, আমি না হাফেজ ইসলাম কোন গ্রামতে? তা আটকা মনে পড়বো 7 গ্রাম, হ্যাঁ 7 গাঁও। আমরা বাড়ি আসিল ওই আইরল, হ্যাঁ এটা ভালা মাদ্রাসা দেখে আমার হেন দিছে। আমরা বাইরে ধরতে বাড়িতে মাদ্রাসা দূরে, এখন খায়াম কো এক রিক্সাওয়ালার বাড়িতে আমার লজিং দিছে। এবারে যে আমার আদর করে করে খাওয়াইতো, এবারে জানি কই আছে। সুবহানাল্লাহ কইতেন না? তো কইব আল্লাহ আমার কয়জন হয়েছে? আল্লাহ কইব তোর 9 জন হয়েছে। আর কয়জন? আল্লাহ কয় 1 জন নিতে পারবি। আল্লাহ আমি যেই বেত লজিং থাকতাম, এবারে রিক্সা চালাইতো, আমার আদর করে করে এবার আর বউয়ে আমার ভাত খাওয়াইয়া লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতো। সুবহানাল্লাহ। ও 7 গাঁওয়ের মুসলমান, ভাগ্য ভালো রে, তোমাদের গ্রামে এই সুন্দর মাদ্রাসা আছে, দূরের ছেলেরা আসবে। আমি অনুরোধ করে বলে যাই, একেবারে সামর্থ্য নাই রিক্সা চালাও, এরপরও পারলে একটা ছেলে লজিং রাখো, তো তোমার নাজাতের উসিলা হয়ে যাবে, তো তোমার জান্নাতে নেওয়ার জন্য একটা উপযুক্ত কারণ হবে। কথাটা একটা মনে পড়ছে, এটা কই যাইতা খুব গভীর মনোযোগ। নবীজির কাছে একবার আইসে কই, ইয়া রাসূলুল্লাহ আমি ওই উটটাতে কইরা আইছি, আপনি আল্লাহর উপরে ভরসা করে রাখছি, আপনি দোয়া করেন উটটা যেন জাগাত থাকে। কয় বানছনি? কয় না। উডারে না বান্ধা আইসে নবীর কাছে দোয়া চায়। নবী বলছে, আরে বেড়া আগে বান্ধ, খোড়ার লগে গাছের লগে বান্ধ, বান্ধা সেরা আমার কাছে আইয়া দোয়া চাও, আমি দোয়া করাম আল্লাহ যেন এই উটটারে হেফাজত রাখে। সাইরা দিয়ে কথা বললেন না, সাইরা দিয়ে আইয়া সাইরা তুমি আর পরে কইবা যে আল্লাহ ভরসা। তো আল্লাহ ভরসা হইল কেমনে? তুমি তো যেটা করার এটা করো নাই। উটটারে আগে বানবা, এরপরে ভরসা করবে কার উপরে? ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তা আগে তো লাইন গার্ড কইরা লোন লাগবো, লাইন গার্ড আগে কইরা লোন লাগবো। এক ফলা সেটা ফিরসা হুজুরের কাছে, হুজুর দোয়া করেন। কই কি লিগা? আল্লাহ যেন একটা বাচ্চা কাচ্চা দেয়। তো হুজুরে দোয়া করছে, আল্লাহ তার একটা বাচ্চা কাচ্চা তুমি দান করো। পরের বছর হুজুরে আবার আইসে, পরে হুজুর কি দোয়া করলেন, বাচ্চা দইল না। কাচ্চা বাবা দোয়া করি একটা পানি ফোটা নিয়ে আসো। পানি নিয়ে এসে হুজুরে ফু দিয়া দিছে, কই ইনশাল্লাহ এটা খাইও, আল্লাহ রহমত করব। পরের বছর আইসে, পরে আইয়া কই হুজুর বাচ্চা দোয়ায় না। হুজুরের মন্ডার ভিতরে আটকা বাড়ি দিল, তারে যে আমরা পানি ফোড়া দিতে আসি, ফু দিতে আসি, একবারও দিজি গাইলাম না বিয়া করছিল। পরে যখন জিজ্ঞেসে, বাবা তুমি কি বিয়া কর? জি না হুজুর। তো বিয়া না করলে বাচ্চা কাচ্চা হইব কেমনে? তুট বাইন্দা নাই কেন আল্লাহর উপরে ভরসা? বিয়া কইরা সাইডে না আল্লাহর কাছে দোয়া চাও, হুজুরের কাছে দোয়া চাও, আল্লাহর দরবারে তৌফিক চাও, ঠিক কিনা কও? আপনি জান্নাতের ফটো চললা, এরপরে না কইবেন আল্লাহ ভরসা। আপনি চলতেছেন জান্নাতের বিপরীতে, যাইবেন সিলেট, আটতে আছেন ডাহার ভাই, এরপরে আবার কোন সিলেটে তো দূরে গেলে, সিলেট তো আপনি তারও অনেক ফিসে গেছে গা।
ঠিক কিনা কন ভাই? কঠিন ওয়াজ না দে, আপনারটা আপনিই বুঝেন, আপনারটা আপনিই বুঝেন। গোনা চিনে না, সোয়াব চিনে না, বাংলাদেশে এত বোকা কোনো মানুষ নেই। যে সুদ খায় সেও বুঝে সুদরা যে কত বড় গোনা, যে ঘুষ খায় সেও জানে ঘুষটা কত বড় গোনা, যে নাফরমানি করে আবাদত করে না সেও জানে নামাজ না পড়াটা কত বড় গোনা। এরপর আমরা তারা নামাজ ছাড়তে আছে, সুদ খাইতে আছে, ঘুষ খাইতে আছে, এরপরে আবার কয় হুজুর দোয়া করেন জান্নাতও যায়। আপনি করতেছেন জাহান্নামও যাও অন্য কাম, আর দোয়া চাইতেছেন জান্নাতও যেতে, এটা কেমনে হবে? এই জন্য খালি আবাদত করলে সারত না, প্রতিটা আবাদতের ভিতরে তিনটা জিনিস থাহন লাগবো। কয়টা? কথা কন, কয়টা? এক নম্বরে সহি নিয়ত। আবাদত কবুল করানোর জন্যে এক নম্বরে লাগবে তোমার সহি নিয়ত। সহি নিয়ত কারে কয়? সহি নিয়ত আল্লাহ নবীরে আল্লাহ শিখাইছে। আল্লাহ নবীরে ডাক দেয়া কয় কৌল, হে রাসূল আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি ঠিক করে নেন, আপনি যে নামাজ পড়ে কাল লাগিয়া পড়েন এটা ঠিক করে আলো। ইন্না সালাতি, ও নবী আপনি বলেন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? আমরাও চলেন বলি হে আল্লাহ, সবাই বলেন হে আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এর মাঝে যা কিছু আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তোমার জন্য। পড়ে না আমিন। তাহলে আমার নামাজ কার জন্য? আমার রোজা কার জন্য? আমার হজ কার জন্য? আমার ব্যবসা, আমার চাকরি, আমার সংসার, আমার বাড়িঘর। এই ছেলে, এই যে ভাই, এই যে চুপ বসেন। তাইলে সব কিছু আমার জীবনে যা আছে, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে এমনভাবে নিয়ত কইরা পাক সাফ হইয়া আল্লাহর জন্য থিতাইয়া আপনি যখন একটা সাজদা দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতি পাগুলা আপনার সাজদার নিচে বিছাই দেয়। সুবহানাল্লাহ বলবেন? আমরা তো এমনি সাজদা দিতামে পারি না। সকলে নামাজ পড়ে, আমি না পড়ি কেমনে? এবার আর মাইয়ার বিয়া, বরযাত্রী যারা আইছে ফলার পক্ষ, সকলে নামাজ পড়তে যায়। মাইয়ার বাহে যদি নামাজ না পড়তে যায় তো কবে বেনামাজির জিয়ের লোকে কি এর বিয়া, এর লেগে এবার নামাজও গেছে, এবারে কোনো নামাজ আসলে ফলল না। আসেনি এই দেশ, আমরা দেশে এই কারবার আসেনি। সারা বছর নামাজের খবর নাই, নির্বাচন আইলে টুফি একটা জাতা দিয়া সিলেটতে ঘুরান দিয়া ইয়া আহারে নামাজ। ঠিক কিনা কও? তো নামাজ কি ফরজ হয় নির্বাচন আইলে? আমার কথা কয় না, নির্বাচন আইলে নামাজ ফরজ। একটা লোক যখন সাবালক হবে, মুসলমানের সন্তান, তখন থেকে তার উপরে নামাজ ফরজ। 7 বছর সাবালক হওয়া লাগবে না, 7 বছর বয়সে নামাজের জন্য তাগিদ দাও, আস্তে আস্তে অভ্যাস করাও। 9 বছর বয়সে যদি নামাজ না পড়ে, ফিটা শুরু করো, ফিটা শুরু করো। 9 বছর হয়ে গেছে এখনো নামাজ নাই, কিসের জিন্দেগি? এখন আমরার দেখেন বাপে পড়ে না, ফুতের নামাজের চিন্তা করবো গীতা, মারে নামাজের খবর নাই, জিয়ের নামাজের চিন্তা করবো গীতা। বাহেও পড়ে না, ফুতেও পড়ে না, মায়েও পড়ে না, জিয়েও পড়ে না, এলাকার সব মিলেমিশে এখন বেনামাজি আমি হয়ে গেলাম। তাইলে তো হইল না। আমি নামাজ পড়ব, যেহেতু নামাজ আমার উপরে ফরজ, আর নামাজ পড়ব কার জন্য? তা হেবারাই দি নির্বাচন করবো দেখিয়া দাড়ি রাখছে, তারপরে সিলেট মাজারও গেছে, সকলে লইয়া বাস টাস লইয়া হ্যাঁ জেয়ারত করিয়া আইয়া সেটা নামাজ শুরু করছে। এর আগেও নাই, ফার্স্ট করুক আর ফেল করুক, পরেও নাই। ঠিক কিনা কর? কথা কেনা ঠিক কিনা কর? আগে দিয়েও নাই, পরে দিয়েও নাই। যেই কয়দিন নির্বাচনের প্রচারণা চলছে, সেই কয়দিন এবার নামাজ আমরা এলাকার ভিতরে এক বেড়ায়
আসরের নামাজ পড়া লাইছে 2 বার। কয়বার? যে লগে আসিল হেতে দেখকে আমার ইয়া কইছে হুজুর এবারে যে নির্বাচন করে আসরের নামাজ 2 বার পড়ছে। আমি তোর মতো বেহতারে বেড়া, এবারে তোর মতো বোকা হইলে এবারে এমপি হইতে পারবো, এবারে বুঝ করে 2 বার পড়ছে। আমি কই পড়ছে? হেই গ্রামও পড়ছে, এই গ্রামও পড়ছে। তো আমি হেই গ্রামের তারা দেখলে সার ব্যাপারটা নামাজ এই গ্রামের তারা দেখার দরকার আছে না? এর লেগে এবারে দেহানের লেগে 2 বার তোর সমস্যা আছে কোনো? আল্লাহ ফরজ করছে কয়বার? হেতে অসুব্য পড়ছে কয়বার? কথা কয় না, কয়বার? আল্লাহ ফরজ করছে কয়বার? ভাই এটা বসেন তো, এটা নিয়ে বসেন। দেয়া হায় হাতে মোবাইল নিয়ে যেতে। আল্লাহ আসরের নামাজ ফরজ করছে কয়বারও? হাতে পড়ছে কয়বার? তাইলে কি তে আল্লাহর লাগিয়া পড়ছে না বুডের লাগিয়া? তাইলে আল্লাহ কয় ফরন লাগবো কার লাগিয়া? এইটার নাম সহি নিয়ত। আর আপনি কে রে পড়েন আপনার টাফনে জানেন, মনের ভিতরে আমার দুহার দরকার নেই। যারা আজকে আসার নামাজ পড়ছেন কোন নিয়তে পড়ছেন এটা আপনার টাফনে জানেন, আমি জানি না। আবার হিসাব মিলান, আপনি কেন পড়ছেন, কেন আপনি নামাজ পড়েছেন, কেন আপনি 1 মাস রোজা রেখেছেন, কেন আপনি হজে গেলেন, এটা আপনি জানেন, আমি জানি না। তবে আমার বাস্তব অভিজ্ঞতা, তরকারি যদি ভালো হয় তাহলে 15-20টা বিছিয়ে লাভ কি? একটা দিয়ে দেখবেন যে খানা একটা অরুরি ডাক দিয়ে রয়েছে, খানা চলতে আছে, ভাতের ডাক তলাত গেছে গা, তরকারিটা ভালো হইলে। আর খারাপ হইলে যদি 15টাও দেয় তাহলে তো আর মজা হয় না। তা আল্লাহ যেন এই এক তরকারির ভিতরে একটু ভালো করে খাওয়ান যায়, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমি আপনাদের এলাকায় অনেকে এসেছি, কিন্তু মাহফিল উপলক্ষে আসা হয়েছে কম। আমি এসেছি আমার বুড়িদের বাড়িতে মাসিক মাহফিলে, তারপরে কাছাকাছি কোথাও আমতলি বাজারের পশ্চিম পাশে আরেকটা গ্রামে আসছিলাম গত বছর। হ্যাঁ, আমতলি আবদুল্লাপুর। উনি আনছিল ওনার মাদ্রাসা, উনি যে আনছিল এটা কনের লেগে উনি আইয়া বইয়া রয়েছে। হ্যাঁ, উনি এটা কইতো বিল্লা কোন সময় ধরে ধুম ধরে বইয়া রয়েছে। আমার কথা দিক কয় না, কইছি আপনার কথা কইছি। হ্যাঁ, আপনারা যারা দাঁড়াই রয়েছেন, আমি আবার কেউ দাঁড়াই থাকলে আমারও দাঁড়াই যাইতে ইচ্ছা করে। এটা আমার একটা রোগের মতো, আমি ডাক্তারের লোকে আলাপ করছি, কই এটা যাইতো না আপনি, এটা সবাই বইলে আপনার এই রোগ ভালো হইব, এছাড়া আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। তা আমার ডাইনে বামে যারা আছেন দয়া করে একটু বসে পড়লে মন দিয়ে আমরা কথা শুনতে পারবো। সামনে দিয়েও কাপড় দেওয়া হয়েছে, এই পাশেও প্রয়োজনে যেই কাপড়টা এদিক দিয়ে খুলছেন এটা খুইলে এই পাশে বিছাই দেন, তাইলে লোকজন বসতে পারবে। একটু কর্তৃপক্ষ একটু সহযোগিতা করেন। আর তারা তো মনে করছে আপনারা এত লোক আইতেন না, এত যে আইয়া পড়বেন এটাও তারা বুঝছে না। তারা আরও শুরু করে আয়োজন করছিল। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে, এগুলোতে এইভাবে রেকর্ড হয় না, দয়া করে এটা বন্ধ করে আমার দিকে খেয়াল করে একটু শুনেন। নামাও, মোবাইলটা নামাও। ওই যে একজন ফ্ল্যাশ লাইট দিয়ে রাখছেন, বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি শুনে শেষ করে ফেলতে পারবেন, এটার সম্ভাবনা কম। কারণ হয়তো 35 বছর ধরে ওয়াজ করি, সবগুলো ইউটিউবে রেকর্ড করা আছে। টাইম টু টাইম ওরা ছাড়তেছে অনেক ওয়াজ, হাজার হাজার ওয়াজ ইউটিউবে ঢুকছে। অনেক সময় আমার ওয়াজ আমি শুনলেই মনে মনে চিন্তা করি এটাকে আমি কইছিলাম, এটা আমারে মনে নাই। এটা পরে বুঝছি যে হ্যাঁ আমি যেহেতু এটা কইছিলাম। বসবেন না? না, একটু বসতে হবে, কথা বলা যাবে না। বাচ্চাটা তো বিরক্ত করতেছে, একটু প্রতিবন্ধী, তার একটু চুপ করাই দিয়ে, তুমি কথা বলবা না, এটাই তোমার শেষ কথা। হ্যাঁ, ওকে ফাইন, একটু বসেন। এই যে আপনারা বসেন, এখান থেকে সরেন, সামনে থেকে এদিক দিয়ে বসেন। যে একটু বসে পড়তে হবে, একটু খালি করে দেন, তাইলে আমি কথা বলতে আপনাদের জন্য সহজ হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে। এদিকে এদিকে মনোযোগ, ওইদিকে দরকার নাই। আর ওরা দাঁড়ায়, আমি তো বলছি বসার জন্য, আর কর্তৃপক্ষ আছেন, আপনার কথা শুনেন নাই। এখানে কি আপনি বসতে পারবেন? এই যে এই ছেলে, এখানে বসে থাকা যাবে? একটা লোকের দিকে থাকেন না, আপনি শোনেন, একটু হুজুর একটু বসাই দেন। আরে এই যে ওয়ালটা ধাক্কাই আপনি কি করতে আছে? এটা পুরান ওয়াল, এটা কই আসিল, কই নিচে দেখো ধাক্কাই। তারা নামা,
এই তো মাশাআল্লাহ, তো পরিবেশ হয়ে গেছে। মাইকটা একটু ঠিক করো, মাইকটা একটু ঠিক করো। এই মাইকম্যান একটু ঠিক করো, একটু কমাই দাও, হালকা হালকা একটু কমাই দাও। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাআলা, আপনারা কারা এটা একটু শুনেন আগে। এখানে যারা আসছেন মাহফিলে, আপনারা কারা? আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? ডাইনে বামে এদিক সেদিক তাকাবেন না, কথা বলবেন না, বেয়াদবি করা পছন্দ করি না আমি। এই ছেলে, শুধু আমার দিকে মনোযোগ দিয়ে শুনেন। যেহেতু এত কষ্ট করে আসছেন, দুই একটা কথা শুনে নিয়ে যান। একদিক সেদিক তাকাইলেন, কথা বললেন, এটা করা যাবে না। এটা একটু খুব গভীর মনোযোগ। মানুষের মনোযোগ, নজর যেদিকে যায়, মনোযোগও সেদিকে যায়। আপনি যখন আমার দিকে তাকাই থাকবেন, তখন আমার কথাগুলো আপনার বুঝতে সহজ হবে। কারণ কেউ ট্রাক্টরের দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করছে, এরকম জীবন হইছে না। রিক্সার দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করে 3 চাক্কার উপরে রেখে রইছে কেমনে। ট্রাক্টর লইয়া চিন্তা করে সামনের চাক্কা দিয়ে তো বড় গেড়ে, এটি এমনি যার যেটা দেখেই নেই। তো আমারে যখন দেখবেন, তখন আমার কথাগুলো শুনতে বুঝতে আপনাদের জন্য সহজ হবে। গভীর মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমিন বলেন। আল্লাহ কি বলছেন আপনাদের ব্যাপারে? ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা দিন মানার জন্য, ইসলাম মানার জন্য চেষ্টা করে। তা আমরা চেষ্টা করি নাকি করি না? যেহেতু আমরা মাহফিল শোনার জন্য আসছি, তাইলে কেমনে ইসলাম মানতে হয়, বুঝতে হয়, ইসলামের পথে চলতে হয়, এটার জন্যই তো আমরা এখানে আসছি। এই যেহেতু, তাইলে আমরা ওই দলের ভিতরে পড়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের ওই আয়াতের ভিতরে পড়ে গেছি, যারা চেষ্টা করে, তাইলে আমরা চেষ্টা করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি কয় তাদের ব্যাপারে? কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কয় আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, গভীর মনোযোগ, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে। আপনি যদি এখন ঢাকা যেতে চান, আপনি অনেকগুলা রাস্তা আছে। আপনি সিলেট গেলে বিমানে যাইতে পারবেন, চান্দরা হাই স্কুল মাঠ থেকে হেলিকপ্টারে যাইতে পারবেন, আপনি বাসে যাইতে পারবেন, নবীনগর গিয়া অথবা আশুগঞ্জ গিয়া লঞ্চে যাইতে পারবেন। তাইলে দেখেন আপনার কতগুলা রাস্তা। অথবা বাই রুডে বাস অথবা আপনার মাইক্রো প্রাইভেট কারে যেতে পারবেন। তাইলে বিমানে যাওয়া যায়, হেলিকপ্টারে যাওয়া যায়, জাহাজে যাওয়া যায়, মাইক্রোতে যাওয়া যায়। আবার ব্রাহ্মণবাড়িয়াতে গেলে রেল স্টেশনে রেলগাড়িতেও যেতে পারবেন। তাইলে আল্লাহ কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার জান্নাতে যেতে চায়, আমাকে পেতে চায়, দিন বুঝতে চায়, দিনের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, যতগুলা আকাশপথ, স্থলপথ, পানিপথ, যত রাস্তা আছে, রেলপথ, সবগুলা রাস্তা আমি আল্লাহ আমার বান্দার জন্য সহজ করে দে। চিন্তা করে দেখেছেন? আপনারা যারা এখানে আছেন, আপনারা জান্নাতে যেতে চান না? এটার সময়ও দুম ধরে থাকবেন, আর কথা কইবেন কবে? জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? কিছু কিছু যাইতে চাই, কিছু কিছু যাইতে চায় না। তাই আব্বাই গেলে তো আমার এমনি লইয়া রেখে থাকি। সবাই বলবেন এটা, আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই চান। আপনি সবাই আট তুলতে বললো, আপনার হাতের সমস্যা কি? তা সবাই আমরা জান্নাতে যেতে চাই? সবাই কন আমিন। আরে গেলে যাবেন, না গেলে নাই, চাইতে সমস্যা কি? আপনারা চিন্তা করতে আছেন যেই কাম করি, নিলে না নিলে নেক, না নিলে নাই, চাইয়ালো। জান্নাতে যেতে চাই নাকি চাই না? আল্লাহ কয় যারা জান্নাতে যেতে চায় তাদের জন্য, এই যে আপনারা চাওয়ার জন্য আসছেন, এই জন্য আল্লাহ আপনার জন্য সকল রাস্তা, যেই পথে আপনি যেতে চান, সকল রাস্তা আপনার জন্য সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বিমানে গেলে পট করে চলে যাবেন, বিমান ডিলে করবে না। লঞ্চে যাবেন, কোনো নষ্ট নাই। রেলগাড়িতে যাবেন, ক্রসিংয়ে বসাই রেখে টাইম দেবে না। বাসে যাবেন, আশুগঞ্জ গিয়ে আপনার জ্যামে ফালাই রাখবে না।
তাইলে আল্লাহ সহজ করে নিয়ে যাবেন। তাইলে আমরা না কোথায় যেতে চাই? আর আল্লাহর ওয়াদা হলো যারা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করে আমি তাদের যাওয়ার পথটাকে যতগুলো একটা না যেই পথেই তারা যেতে চায় সবগুলা পথ আমি তাদের জন্য সহজ করে দেই। এটা আল্লাহর ওয়াদা। তাইলে আমরা জান্নাতে যেতে চাই আর এই হিসাবে আমাদের জন্য আল্লাহ পথ সহজ করে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। তাইলে আমাদের জান্নাতে যাওয়া কি কঠিন হলো না সহজ হলো? আমরা জান্নাতে যাওয়া সহজ। কই যে হুজুর যাই না দি, যাইবেন কেমন? আপনি বললে না যাইতে, আপনি যাতা থাকলে জান্নাতও গেলে আপনি কি করেন না না করেন এমনি তো আপনি যা করেন হৃদয় কই আলাপ নাই। দেখছেন না বুটের বাক্স লইয়া দৌড় দিয়ে আলায়, দিনের বুট নাউজুবিল্লাহ কোন না কেন, দিনের বুট রাইতে। এরপরে দেখেন কি কারবার, দেখেন এই বাংলাদেশের মানুষ, আমার এত কষ্ট লাগে। এই বাংলাদেশের মানুষ একসাথে আমরা চললাম ফিরলাম খাইলাম, তারা এতদিন ক্ষমতায় ছিল, কেউ তাদেরকে বলে নাই। এমনে কাম করছে, এমনে কাম করছে, ক্ষমতা গেছে ওমা ঘুমের তুইটা দিয়ে হেবাড়া নাই। খেয়াল করে দেখছে কেউ কিন্তু কইছে না। আপনার লগের যে ঘর, আপনি কি কেউ কইছেন যাইতো ইন্ডিয়া যাইতো কইছে? উনিও কইছেন, আমিও কইছি না, সত্য। কিন্তু ঘুমের তুইটা দিয়ে অনেকে নাই। নাউজুবিল্লাহ কোন না কেন? কেউ বলে নাই। এই সমাজেরও তো তারা মানুষ, এই সমাজেই তাদের জন্ম হয়েছে। খতিয়ানে তাদের নাম আছে, তারা বিএস সিএস আর আছে, ও নাম আছে। তারা বাংলাদেশের নাগরিক ছিল, আছে এখনো। কিন্তু দেখা গেল যে তারা হুট করে চলে গেল। আচ্ছা গেল কেন? গেল কেন এটা যদি জিগান তাইলে আমি এই কথাটা কন লাগে, এটা কি কইলি তা? এই কথাটা হইলো এইটা গ্রামও যে মার্ডার করছে, যেই তারা মার্ডার করছে সোহালিউডটা দেখে তারা নাই, তারা নাই কেড়ে। তারা জানে আমরা যেই কাম করছি সোহালিউডটা ফাইলে কারবার করাইলেই গো, ঠিক কিনা কন? তো তারা কেউ কোনো কইছে না ওই তোমরা সকাল আগারা ওয়ার আগে গ্রাম ছাড়ো, এই কথাগুলো আপনারা কইছেন না। কিন্তু তারা তো মার্ডার কেসের আসামি। ওখান মার্ডার করে সেটা চিন্তা করছে যেই কাম আমরা করছি সোহালিউডটা যদি পায় ফিটা যেটা মাটির পড়বো এটাও তুললা দিব, ঠিক কিনা কন? তো সহজ হিসাব। তো তারারে না কনের পরেও গেল কাকে রে? তারা চিন্তা করে যে 17 বছর লাগিয়ে যেই কারবার করছি যদি পায় তাইলে খবর আছে লিখে তারা গেছে গা। এটা কোনো কেউ কন লাগছে না, ডর, মনের ডর, সাংঘাতিক ডর তারা। আচ্ছা এবার চিন্তা করেছেন, আমি মাঝে মাঝে চিন্তা করি একটা মানুষ 70 বছর 80 বছর 100 বছর হায়াত পায়, কয়দিন ক্ষমতা পাইয়া এইরকম কাম করার কারণে কেউ কনের আগে যে তারা ভাগ্যা জায়গাও লাগে। আমরাও যারা 70 বছরের হায়াতের জিন্দিগিতে মন্ডায় যা ধরে তা করতে আসি, তারার অবস্থাটা কবরে গেলে কীরকম হইব, কি ফিটাটা শুরু হইব। দুনিয়াতে কুদ্দুর কিতা করছে তার লেগে যদি দেশ সাইডা জায়গাও লাগে। এবার চিন্তা করেন আমরা যারা মন মতো জিন্দিগি করতে আসি, যা মনে ধরে তাই করতে আসি, আল্লাহর জমিনও থাইক্যা, আল্লাহর আকাশের নিচে থাইক্যা, আল্লাহর বাতাসতে অক্সিজেন নিয়া, আল্লাহর ডাবের শরবত খাইয়া, আল্লাহর নদীর মাছ খাইয়া, আল্লাহর জমিনের ফসল খাইয়া, সব আল্লাহ, সব কার? সব খাইলাম, সব ভোগ করলাম, সব নিলাম। একটা মিনিটের জন্য এখন যদি এই মাঠের বাতাসটার ভিতরে অক্সিজেন বন্ধ করে দেয়, আমি থেকে আপনারা, আমরা কি কেউ বাঁচবো? কথা কন, বাঁচবো কেউ? আমরা সবাই মরে যাব, আমরা একজনও থাকবো না, সবাই মরে যাবো, লাশ হয়ে যাবে। হ্যাঁ তারা বাইর চিন্তা করবো কি তারা গেল দি মাহফিল আইয়া না দি, তারা দৌড়াই আইয়া সেটা বেরিয়েতে দেখবো বেড়াই সব ফইরা রইছে, অক্সিজেন বন্ধ হইয়া গেছে। ভাইও এবার একটু চিন্তা করেন, বিবেকটারে খাড়াইয়েন। একটা মিনিটের লাগিয়া বাতাসের অক্সিজেনটা বন্ধ করলে আমরা সবাই এখানে পড়ে যাব, আমিও পড়ে যাব, আপনারাও পড়ে যাবেন, একজনও আমরা বাঁচবো না। চিন্তা করে দেখেন তো, কই নারিকেল গাছের গোড়া আর কই নারিকেল গাছের মাথা, হ্যাঁ কেড়াই নিয়া ওই নারিকেল গাছের মাথায় ডাব বানাইয়া, ডাবের ভিতরে আবার সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? আপনি 10 কেজি ধানের হালি ফালাইছেন, এই হালিগুলো এক জায়গাতে তুল্লা নিয়ে 10 কানি ক্ষেত লাগাইছেন। এই 10 কেজি ধানের কারণে আপনি কয় সমুন ধান আপনি পাইছেন? আপনি চিন্তা করছেন
শুধু একটা ফোনা ফুকুরের ভিতরে ফালাইছেন, বছরটা ঘুরতে পারছে না, আপনি 2 কেজি 1.5 কেজি কাতলা মাছ ফাঙ্গাস মাছ আপনি উড়াইয়া খাইতে আছেন। আপনি চিন্তা করছেন বাক্সের ভিতরে বইরা ছোটো ছোটো মুরগির বাচ্চা গাড়ি দিয়ে না রাখছে, 1.5-2 মাস ঘুরতে পারছে না, আপনি দেখেন যে 1.5 কেজি 2 কেজি আপনি জব করে খাইতে আছেন। আপনি কি একবারও চিন্তা করে দেখছেন আল্লাহ আপনার কি না দিছে? আপনি একটা জিনিস কনছেন যে এইটা আমার আল্লাহ দেয় নাই। এই আল্লাহর বান্দা আপনি, আল্লাহর নিয়ামত আপনি খাইতেছেন, আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আপনি থাকতেছেন, এরপরে আল্লাহর নাফরমানি করেন। কেমনে কল যায় মানে? কেমনে কল যায় মানে? আল্লাহ তো কিচ্ছু চায় নাই। আল্লাহকে বান্দা রে, ও বান্দা সব খা, এটি তো তোর লাগিয়ে বানাইছি, তোর লাগিয়ে তো বানাইছি, আমি কি খাই? আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার তো আমার ফলামাইয়াও নাই, আমিও কেউ একটু হইছি না, অর্থাৎ আমার আব্বাও নাই আম্মাও নাই, আমার ঘরও আবার জিফুত নাই। হুয়াল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কইতেন না? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছে কিচ্ছু সাউন্ড লাগে না। তোমরা তো মুখাপেক্ষী, তুমি যত কোটি কোটি টাকার মালিক হও, তোমার নিজের চুলে তো তুমি নিজে কাটতে পারো না। কেন? একবার আর অক্ষরে মনে করেন 100 কোটি টাকার মালিক, এখন এবার সেলুনের ভিতরে যাওন লাগে নিচুল কাটনের লেগিয়া। কথা কন্যা ঘুমাই গেছেন কি আপনারা? 100 কোটি টাকার যে মালিক, এবারও তো সেলুনও যাওন লাগে, এবারও তো আবার মাছ ব্যাপারীর কাছে মাছ কিনতে যাওন লাগে, এবারে নিজে তো চাউল কিনে না খায়, তাইলে এবারও তো মুখাপেক্ষী। এবারে যত বেড়াগিরি দেখাও, এবারে আপনারা তো দরাত, ঠিক কিনা কন? এবারে চুল কাটুনারা তো দরাত, গাল কামান্যারা তো দরাত, এবারে সব আপনার কাপড় বানান্যারা তো দরাত, মাছ কিনের জায়গার দরাত। তাইলে এত কিছু আল্লাহ যদি কারো কাছে ধরায় না, এরপরও আল্লাহ কয় সব তোমার, খাও চায় খাও, যেমনে মন চায় হাঁটো, যেমনে মন চায় বাতাস খাও, যেমনে মন চায় নারিকেল গাছের ডাবের পানি খাও, সব আমি তোমারই দিছি। কেন? শুধু একটা কাম তুমি করবা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারায় কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম। চলেন তার সাথে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, আমার মাহফিল থেকে কিন্তু উঠা যায় না। এই যে 3 জনে উঠছে, আমি গুনছি 3 জনে উঠছে। তারা বুঝ জানো, ওই আমার যে কইতাম মনে নাই, তারা মনে করছে এই ফাহে উঠটা লাই, কই আসলে তো আর উডন যেত না। আপনারা বনের কথা হয়েছিল আর কি। হ্যাঁ, এটা সবাই আমরা একমত হইছিলাম যে সবাই বৈশা যাব, এটার উপর আমরা একমত হয়েছিলাম। একটু বসে গেলে আপনি মন দিয়ে শুনতে পারবেন, পা ব্যথা হয়ে যাবে। আপনি যত কোন আমি কি একটু পরে সাইডে দিতেছি নি, যত চেষ্টাই করেন দেরি হইব। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হবে আপনাদের, ধৈর্য ধরে বসেন, ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? এতক্ষণ আমাদেরকে বানাইলো, জীবন দিল, খাওয়াইলো, সব দিয়ে টিয়া, সেটা কি কয়? কই আইয়ুহান, হে মানুষেরা, তোমরা যারা আছো। এখানে কিন্তু মুসলমানের কথা বলে নাই, শুধু পুরুষের কথা বলে নাই, শুধু ছেলে মেয়ের কথা বলে নাই, শুধু আলেম ওলামার কথা বলে নাই, শুধু ফিরসা বুজুরের কথা বলে নাই, সবাই ডাক দিস। মানুষ বলতে যা বুঝায়, ইয়া আইয়ুহান নাস,
এই মানুষেরা উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলি কার ইবাদত? রব্বাকুম, যিনি তোমাদের রব। আমরা বলি রবকে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে সৃষ্টি করছেন কে? আমাদেরকে কে বানাইছেন? জোরে কোন, কে বানাইছেন? আল্লাহ বলছেন যিনি তোমাদেরকে বানিয়েছেন তোমরা তার ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে ইবাদত করব তার, সৃষ্টি হলো যার। সৃষ্টিকার সৃষ্টিকার এই কপাল বানিয়েছেন কে? তাইলে এই কপাল দিয়া সেজদা দেব আমরা কারে? মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া আমরা সেজদা দেব কারে? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সেজদা দিতে পারে না। সব আমরা একমত না? যদি কেউ দিয়া থাকেন দিলে দিছেন, যদি কেউ দিয়া থাকেন দিলে দিছেন আর কি। এখন তওবা করে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আর কোনো দিন আর কাউকে, কোনো পীর সাহেব, কোনো মাজার, কোনো গাছের গোড়ায়, কোনো মাছের সামনে, কোনো পাহাড়ের সামনে কোথাও আমরা সেজদা দেব না। সেজদা যদি দেওয়াই লাগে দেব আমরা কারে? মাজারে গিয়া না মসজিদে গিয়া? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। সব আমরা এই ব্যাপারে একমত না? এক। আল্লাহ বলছেন উবুদু রব্বাকুম, ইবাদত করো তোমার রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো তিনি আমাকে সৃষ্টি করছেন, তো আমি তার ইবাদত করবো না তো করবো কার? আরো সহজ করে বলি, হ্যাঁ, আপনাদের আমতলী বাজারে সাতগাঁও, এটা সাতগাঁও না? এই সাতগাঁও গ্রামের একজন লোক বৈশা রয়েছে। হুজুরের নাম কি? কামরুজ্জামান হুজুর। তো উনি মনে করেন সাতগাঁও গ্রামে বাজারে বৈশা রয়েছে, আরে কি বলে আমতলী বাজারে। ওনার বাড়ি সাতগাঁও না? সাতগাঁও। আপনার ছেলে আছে কি নাম? হাসান। ওনার ছেলের নাম হলো হাসান। কামরুজ্জামান ভাই, ওনার ছেলের নাম হাসান। তো উনি বৈশা রয়েছে ওনার ভাইয়ের লইয়া, আফন ভাই, কি নাম একজনের নাম? মুতাহার। তো উনি হইল কামরুজ্জামান ভাই, বইয়া রয়েছে মুতাহার ভাইয়ের লইয়া। বইয়া বইয়া আমতলী বাজারও শীতকালের রাতে দুধ চা খাইতে আছে। এমন টাইমে ওনার ছেলে যে হাসান, ও করছে কি বিশ্বরুট নামিমা চান্দরা আইসে আমতলী বাজারও। হেও মনে করছে যে এত রাইত হইছে, ঠান্ডা হইছে, একটু চাটা খাইয়া তারপরে বাজ যাই, এদিক দিয়ে তো যামু। তো বাজারও যখন দোকানে গিয়া ঢুকছে, দেখে আর আব্বা কামরুজ্জামান, ওনার ভাই মুতাহার, দুনু ভাইয়ে ওর চাচা এবং আব্বায় বইয়া বইয়া চা খাইতে আছে। তো গিয়া সেরা ওই হাসানে, ওনার ছেলে, ঢুকিয়া সেরা ওনার দিকে না চাইয়া, ওনারই কিচ্ছু না কইয়া, ওনার যে ভাই, ছোট ভাই মুতাহার, ওই মুতাহার সাহেবের কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম। ফাউদেরা সালাম করে কয় আব্বা কেমন আছেন? কারে কইছে? ছেলে কার? ওনার নাম কি? কামরুজ্জামান হুজুরের ছেলে। আব্বা ডাকছে কারে? চাচারে। সালাম করছে কারে? আচ্ছা, এবার আপনারা বিবেক কি বলে বলেন তো? উনি যখন দেখলো দোকান ভর্তি মানুষ, ওনার আব্বা না ডাক্কা ওনার ফুতে, আব্বা ডাক্কা লাইছে ওনার ছোট ভাইয়েরে, ওনার মনে কি আনন্দ না কষ্ট? না বুঝা শুনটা কইয়েন, ঠেলার লগে কইয়েন না। এটা কি ওনার কাছে আনন্দ লাগবো না কষ্ট লাগবো? ওনারে দেখা সবাই দোকানের ভিতরে হাসি দিয়া লাইছে। আহা হুজুরে, কত কষ্ট করে রে মানুষ করছে রে। আর এই ফলা আর যে ইউনিভার্সিটিত পড়ে, মাদ্রাসাত পড়ে, দাওরা হাদিস, এত বড় ফুতে আইয়া সেটা সাসার ভাও ধরে সালাম করে, আব্বা ডাহে। কি হইল রে দুনিয়া। ওনার কষ্টে উনি আস্তে কইরা বাড়ুইয়া কপালটাত গাম জমে গেছে, চোখে দিয়া পানি আইয়া পড়ছে। ঘরে গিয়া যখন ঢুকছে পরে ওনার ওয়াইফে কইতে আছে কিতা, কই কিতা কি সব শেষ না? কিতা কি? আমি কি আসিনি? আমি মরি না খা, আমি মরি না খা। কই কিতা হয়েছে কইতেন পারেন না? কই আমরা হাসাইন না। তেরি সর্বনাশ করে দিছে বাজার ভর্তি মানুষের সামনে মুতাহেদি দিয়ে আব্বাটা কে বইয়া রয়েছে। আমার এবার দিয়া আমার ছোট ভাইয়ের আব্বা রাহে। এবার চিন্তা করেন তো, ওনার কামরুজ্জামান হুজুরের যেই আব্বা, মুতাহেরেরও হেই আব্বা, কামরুজ্জামান সাহেবের যেই আম্মা, মুতাহেরেরও হেই আম্মা, আফন ভাই, বাপও একজন মাও একজন। বাতিজাদো চাচার কাছে ফুতের মতোই, চাচাও তো বাতিজার কাছে বাহের মতো। কিন্তু বাপেরে হালাইয়া চাচারে আব্বা ডাকলে যদি এইরকম লাগে, এবার যেই আল্লাহ আপনারে বানাইলো
যেই আল্লাহ আপনারে খাওয়াইলো, যেই আল্লাহ আপনারে বুঝ জ্ঞান দিল, আহল ফতার দিল, নদীর ভিতরে মাছ দিল, ওই নদীর কিনারও গাছ দিল, গাছের ভিতরে ফুল দিল, ফল দিল, নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, জমিনে ফসল দিল, বাতাসে অক্সিজেন দিল, সব দিয়া যেই আল্লাহ আপনারে তিল তিল কইরা মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত ঘোষণা করলো, যদি কামরুজ্জামান হুজুরের ফুতে ওনার ছোট ভাই মুতাহারে আব্বা রাখলে এইরকম লাগে, এই আল্লাহ ফালাইয়া আপনি যখন মাজারে গিয়া সাজদা দেন, পীরের পায়ে গিয়া সাজদা দেন, আমার আল্লাহর কেমন লাগে ঠিক কিনা কম? কেমন লাগে বলেন? একেবারে মন থেকে বলেন, কেমন লাগে? আল্লাহর কাছে কি আনন্দ লাগে না কষ্ট লাগে? আল্লাহর কলজা ফাইটটা। আল্লাহরে ফেরেশতারা ডাক দিয়া কয়, কি আল্লাহ? আল্লাহ কয় কি জারে? কয় ইয়া তারা কি করতে আছে? কারবার কি? মাজারু গিয়ে নিজের সাজদা দেখে আড়াইডি কা আমার বান্দায় দো। কয় তুমি যেদিন কইছিলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, আর আমরা বলছিলাম বানানোর দরকার নাই, তুমি বলছিলা ইন্নী আলামু মা লা তালামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ না করছিলাম বানাইও না। ওই দেহ হন কারবার করতেছে কিতা, মাজার গিয়ে দুপুরে ফুইরা মাথা মুথা ফুলে লইছে, ওই দেহ কারবার আরেকতে গিয়া সুমাইতে আছে, ওই দেহ আরেকতে গিয়া শুইতে আছে, কি কারবার যাইতে আছে। না করছিলাম, না করছিলাম বানাইও না। এখন যে বানাইছো, এখন দেখো তোমার বান্দারা কি করতে আছে। আল্লাহর কি ইজ্জত হয় না বেইজ্জতি হয়? তা আমরারে বানাই আল্লাহ ভালা লাভ হইছে। হুজুরে ফুট জন্ম দিয়া ভালা লাভ হইছে, মানুষের কাছে হাসির পাত্র হইছে। মুসলমান মন দিয়ে শোনো, আবাদত করতে হবে লাইন মতো। রেলগাড়ি যদি আইনা বিশ্ব রোডে নামাই দাও, রেলগাড়ি যেমন চলবে না। আবার রেলগাড়িরে যদি বাসের যদি নিয়ে রেল লাইনে উঠাই দাও, যেমনে ভাবে বাস চলবে না। নির্দিষ্ট রাস্তা আছে, কোন রাস্তায় রেলগাড়ি চলবে, কোন রাস্তায় বাস ট্রাক চলবে। একটা রাস্তায় আর একটা দিলে হবে না। শুধু আবাদত করলেই কবুল হয় না, আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। খালি করলে সারে না, আপনি করে 200 হাত মাটির তলেতে যদি রাস্তা ফাঁকা করে যায়, ফাঁকা রাস্তা দিয়ে কি রেলগাড়ি চলবো? কথা কয় না। রেলগাড়ির লেগে আবার 2টা শিখ লাগবে। আবার বাসটারে যদি নিয়ে রেল লাইনও তুললা দেন, বাসটা কি থাকবো? পারবে না। তাইলে রেলগাড়ি চলতে নির্দিষ্ট রাস্তা আছে, বাস চলতে নির্দিষ্ট রাস্তা আছে। ও মুসলমান, জান্নাতে যেতে চাও, ওই জান্নাতের একটা নির্ধারিত রাস্তা আছে। ওই রাস্তা ছাড়া যতই মেহনত করো জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? তুমি চুপ থাকবা বাবা। স্লোগান দিলে অন্য কেউ দিয়েন, পরে দিয়েন না, ও তো বুঝে না কোনটার পরে কোনটা বলা লাগে। হ্যাঁ, ফইলারটা হিসে দ্বিতীয়টা শেষ লিখে যে গিয়া। হ্যাঁ হ্যাঁ, আবেগ আছে তার ভিতরে, ফাড়ে ফাড়ে আবেগ না। হ্যাঁ, সিফা দিয়া দুইটা অজ্জ আবেগ ধরে সিফা দিয়ে আলাই রাহ। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তাহলে রেলগাড়ির যেমন নির্ধারিত রাস্তা, বাসের যেমন নির্ধারিত রাস্তা, নৌকার যেমন নির্ধারিত রাস্তা, বিমানের যেমন নির্ধারিত রাস্তা, আমরা যারা জান্নাতে যেতে চাই তাদের জন্য একটা রাস্তা, যারা জাহান্নামে যেতে চায় তাদের জন্য আরেকটা রাস্তা, ঠিক কিনা কর? আপনি চলবেন জাহান্নামের রাস্তা, যাইতেন চাইবেন জান্নাত। আপনারা চান্দরা বাস স্ট্যান্ডে গেড়ে রয়েছে, এবারে করছে গীতা বাসে এই রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে। কথা মন দিকে খেয়াল করেন, রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে, যাইবে বেড়াই এই কি কয় সিলেট। কই যাইব? আমার কথা কেন, কই যাইব? তো রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে। ওই কামরুজ্জামান হুজুর রেজি গেছে, হুজুর আপনি না দেশে বিদেশে ঘুরেন, আমি কিন্তু সিলেট গেলাম। ওই কই যেতাম? ও অটুট করে সিএনজি যাবে, ইয়ার যাবে গা, সান্তরা যাবে গা, সান্তরা ডাক বাংলুর হেনতে গিয়া বাসে উঠবা, বাসে উঠলে তো একটা নেই সিলেট। ওই হুজুরে আর কইছে না কোন বাসে উঠত, বাস পর্যন্ত কইছে।
তো হ্যাঁ তো বেড়াইতের মতো গিয়া সেরা নামাইছে রাস্তার উত্তর দক্ষিণ গুলতে কি আর উত্তর গুল যাবে কিন্তু ঘন ঘন গাড়ি আইয়ে যায়। তো বেড়াইতের মতো রাস্তার দক্ষিণ গুল খেয়ে রয়েছে, এমনি বাস আইছে ফুপ দিকেতে, তো উঠটা বইয়া রয়েছে। উঠটা সেটাতে গেছে গা আপনার বিশ্ব রুট, সরাইল বিশ্ব রুট গেছে পরে। তো ইয়ায় কয় এই কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ইয়া সিলেটের ভাড়া কত, কি এর ভাড়া কত? তা কন্ট্রাক্টরে কয় কি এর ভাড়া, কয় সিলেটের ভাড়া। কইটা দিয়ে যাইব ডাহা, আপনি কি এর সিলেটের ভাড়া, কই না নিল্লা ডাহার বাস। তো বিশ্ব রুটকে ইন্না নিল্লা বললে লাভ হইব কিটা? আপনি তো উড়নের আগে বাস বুঝে উঠবেন, বাস তো দুই ফাইল যায়, একটা ডাহা যায় একটা সিলেট যায়। আপনি কই যাবেন এটা আগে থিতাই রহন লাগবো। আপনি মরণের পরে ইন্না নিল্লা কইয়া লাভ হইতো না। আপনি জান্নাতও যাবেন না জাহান্নামও যাবেন, আগে থিতাই লন। জান্নাতে উঠলে জান্নাতে, আর জাহান্নামের গাড়িতে উঠলে জাহান্নামে, ঠিক কিনা কয়? উঠবেন সিলেটটা বাসো, যাইবেন গা ডাহা, এটা কি মগের মুল্লুক পাইছে? উঠবেন যাইবেন সিলেট, উঠতে বলছেন সিলেটটা বাসো, এইটাও যেমন হবে না। ঢাকার বাসে উঠে যেমন সিলেট যাওয়া যায় না, সিলেটের বাসে উঠে ঢাকা যাওয়া যায় না। জান্নাতের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিরকম? সবাই পড়ে না আমি মাশাআল্লাহ। মুরব্বী হুজুর সুন্দর করে স্লোগান দিছে না? আল্লাহ আরো তৌফিক দে, জোরে কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে আমরা কই যাইতে চাই না? ভালো করে আগে নাকি বাইতে বুঝ যাইবে কই যাইতে চাই? আমরা সবাই মিলে বলতে হবে কই যাইতে চাই? জান্নাতে। তাইলে উঠতে হবে কি জাহান্নামের গাড়িতে না জান্নাতের গাড়িতে? আমরা যে সবাই উঠে আসি জাহান্নামের গাড়িতে, আমরা তো জাহান্নামের গাড়িতে উঠে আসি। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের উচিত ছিল খোঁজা মেসোয়াকটা। ঘুমের তুইটা আমরা বিছানোর কথা মেসোয়াক, না হইলে টয়লেট পেপার, না হইলে ডিলা। আর আমরা তারা ঘুমের তুইটা সেরে বিচারে বিড়ি ডাকো ম্যাশ ডাকো, কি ঠিক আছে তো নাকি? তাহলে আল্লাহ নবিয়ে কয় কোনটা, আপনি করলেন কোনটা? শুরুরে দি ফ্যাস লাগাই লাইছে। শুরুতে বিছানোর কথা মেসোয়াক, না হইলে ঢিলা, না হইলে টিস্যু পেপার। আপনি টয়লেটে যাবেন, আপনি উঠটা সেরে ম্যাশটা বিচারতে আসেন, বিড়িটা বিচারতে আসেন, দেখেন শুরুটাই ফ্যাস লাগিয়ে গেছে গা, শুরুটাই ফ্যাস লাগিয়ে গেছে গা। আপনি টয়লেটে যাবেন, টয়লেট থেকে বের হয়ে অজু গোসল কইরা পরিষ্কার হইয়া আপনি মসজিদে ঢুকবেন, আপনি আটটাতে গেছেন গেছে আসল মসজিদে, তো আপনি যান নাই। এরপরে কইবেন যে হুজুর দোয়া করেন যেন জান্নাতও যাইতাম পারি। আপনি কি জান্নাতের গাড়িতে উঠছে? তো হুজুর দি দোয়া চান গিতে, দোয়া চাইবেন কখন? চেষ্টা আমরা যেন ফাও না যায়, এর লেগে দোয়া চাইবেন। আগে চেষ্টা তো করণ লাগবো। আহা, এই মাদ্রাসাটা তোমরা লেগে নিয়ামত। আমারে কয় যে হুজুর এই মাদ্রাসার ভবনটার কাজ চলবে। আমি বলি একটা লোক আমারে দাও, এই মাদ্রাসার ইটগুলো কতগুলা লাগবে আর বালুগুলা কত লাগবে, ইট আর বালু যতগুলা লাগবে একটা লোক দাঁড়াই যাও, কপাল খুলে যাবে, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা করতে। যত ভাই ভাই আপনি একটু দয়া করে বসতে হবে। আপনি উঠতেন, আগে উঠতেন, আমার কোনো আপত্তি আসিল না। এত বুদ্ধি খাটাইয়েন না যে ওহনার বইয়ে থাম করতাম তখন হ্যাঁ না তোর বলো বাজ্যে গে না না না, এটা কাম করুন যেত না। হ্যাঁ সিফা দিয়া বইয়া থাকেন, হ্যাঁ সিফা দিয়া বইয়া থাকেন, দিলে দিবেন না দিলে নাই, উডি নাই, ঠিক কিনা কও? সকলে দেওয়ান লাগতো না। ঝাড়ের হগল দিবাস কোনো মসজিদও লাগে না, কোনোটা মসজিদও লাগায়, কোনোটা ফুলও লাগায়, কোনোটা তো টয়লেটেও লাগায়। আপনার টেহা মাদ্রাসাত লাগবো কইছে গাড়া? কপাল কপাল, আপনার টাকা মাদ্রাসা লাগাইতে পারে না, কপাল। কেউ টেহা দিয়েও জুয়া খেলে, কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়, ঠিক কিনা কও? আপনি টেহা ওইলে মসজিদে দিয়া লাইতেন, মাদ্রাসা দিতেন পারবে। কত ভালো ভালো টেহাওয়ালা বেড়ায় মরণের সময় পানি খাইয়া মরতে পারছে না, ঠিক নিও? এটা আমরা শোহের সামনে। শুধু উড়ি করবেন না, এই বেয়াদবি করবেন না। ফাললে দিবেন না, ফাললে নাই। দোয়া করে দেবো কয়েক মিনিটের ভিতরে
এক নম্বরে একটা লোক লাগবে যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসা করতে যে ইট এবং বালু লাগে এটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। কো জনাব মাওলানা শিহাবুদ্দিন ভাই, আমার ভাই, আমার ভাই, মন দিছ ধন দিছ, আয় আল্লাহ আমার ভাই আমার কানে কানে বলেছে যে মাদ্রাসার ভবন করতে যত ইট লাগবে, যত বালু লাগবে, ইট আর বালু হুজুর ইনশাল্লাহ আমি দিয়ে দেব। বলেন মারহাবা। এই যে ছেলেটা উঠলো, আপনি বসেন। এই যে লুঙ্গি পরতেছেন, আপনি বসেন, বসেন। কেন এত কথার ভিতরে আপনি উঠলেন কেন? হ্যাঁ, কেন উঠলেন আপনি? আমি এখন দাঁড় করাই আপনাকে সবার সামনে চিনাই দেব? আমি এত সুন্দর করে বুঝাইয়া বললাম, পারলে দেবেন, না পারলে নাই, উঠা যাবে না। এই কথাটা কইয়েও সারছি না, আপনি উঠতে লাইলেন, একটা বেড়াগিরি দেখাই দিলেন। কে শিখাইছে সব? আমি তো না করছি আপনাকে। কোনোদিন এই কাজ করবেন না আর যত জীবন বাচ্চা থাকেন, যেই বক্তাই হোক। আমি বলে কথা না, আমি নাও করতে পারলাম না, উনি শুরু করলো। মানে যতজন লোক উঠবে সবগুলো গোনার সিম্বা ওনার কাঁধে পড়তে হবে। মাসালা কেন আপনি এই কাজটা করলেন? পারলে দেবেন, না পারলে ভাই জুড়ে জুড়ি নাই তো। আমি তো আপনার পকেট থেকে হাত দিয়ে টাকা নেব না। মাদ্রাসার জন্য দিবেন, আপনার মাদ্রাসা। আমার বাচ্চা কাচ্চা এখানে পড়তে আসবে না। আমি এখানে আসছি, আর কোনোদিন আসবো কিনা এটাও আমি জানি না। সুতরাং নিজেদের মায়া থাকা লাগে। এলাকাবাসী আপনি আসছেন মহব্বত করে, কয়েক মিনিট সময় দেন। আমি ধরো 2 ঘন্টা ওয়াজ করি, একটা লোকও তো উঠবেন না ইনশাআল্লাহ। উঠবেন নাকি আপনারা? কি নাম ওনা? মাওলানা শিহাবুদ্দিন ভাই, প্রসাদ চাঁদ গ্রাম, এই মাদ্রাসার ছাত্র। তুমি ধন দিয়েছ, বয়স হয়েছে, এই মাদ্রাসার ছাত্র ছিলেন। আমার ভাই ইট এবং বালি যা লাগে সব মারহাবা কয় না। ইট এবং বালু হয়ে গেল আমাদের। এখন আমাদের কিছু রডের দরকার, কিছু সিমেন্টের দরকার, আর রাজমিস্ত্রির খরচ দরকার। হয়ে যাবে, কঠিন কিছু না। সবাই মিলে আমরা চেষ্টা করলে হবে না কেন? 10 জন মিলে চেষ্টা করলে হয়ে যায়। 1 ফোঁটা করে পানি দিলে 1 কলস হয়ে যায়, এটাই স্বাভাবিক। আমরা সবাই মিলে চেষ্টা করবো আমাদের তৌফিক অনুযায়ী। একজন আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। 10-12 হাজার টাকা খরচ হইতে পারে, মাত্র 50 বস্তা সিমেন্ট চাইছি। আছেন? শামসুমিয়া মাদ্রাসা পাড়া, উনি দেবেন 1 টন রড। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার একটা লোক মিলাই দাও। আমি চাইছিলাম 50 বস্তা সিমেন্ট, একটা লোক আমার লাগবে। 50টা ব্যাগ সিমেন্ট। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই? ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা নাই? কই উনি? ওনাকে বললেন যে হুজুরে 50 বস্তা চাইছে, তো তুমি কইছো 40 বস্তা। হুজুরের কথাটা তো থাকা লাগবে, বললে দেবে। আমার কথা বললেন দেবে ইনশাআল্লাহ। অপু, অপু কিপু, হ্যাঁ রাজাউল করিম কিপু, অপু। উনি 40 বস্তার কথা কইছিল। উনি বিদেশ থাকে। কি দেশ? তো ওনারে আমি বলছি, ওনারা বলছে যে বললে দেবে ইনশাআল্লাহ। যেহেতু আমি 50 বস্তা বলছি, এটা ঠিক থাকা লাগবে তো। রাজাউল করিম অপু উনি দেবেন 50 বস্তা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার আরেকটা লোক আমার লাগবে, 50 বস্তা সিমেন্ট। ইয়া হয়ে গেছে, কিন্তু ইট আর বালু হয়ে গেছে, 1 টন রডও হয়ে গেছে, 50 বস্তা সিমেন্টও হয়ে গেছে। আরেক 50 বস্তা সিমেন্ট কে আছেন? পারবেন? এখানে আছেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব। এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কিনা এ হাসে কে এখানে? প্রতিবন্ধী। তাতে আইস দেওয়ার আর জায়গা বিচারে পাইছে না। তা আইস দিলে আমতলিতে দিয়াই হোক না গিয়া।
আইস লইয়া তুই এখন আইস কি তুই আইস লইয়া তার জায়গা বিচার তে মনে করছে সকলে দেখাই একটা আইস দিয়া যায় বাসি না মরি কিরাম জসিম উদ্দিন আমার কলিজার টুকরা যুবক সাতগাঁও নিবাসী আব্বা আম্মা আছেন আব্বা নাই মা নাই আমার আদরের জসিম সৌদি প্রবাসী আব্বা আছে আম্মা নাই ঘরে গিয়ে দেখে সব আছে মনে হয় যেন কিছুই নাই আমার আদরের জসিম মাতার কবরে যার মা নাই তারে জিগাইও মা নাই কেমন লাগে আমার আদরের জসিম উনি দিলেন 50 বস্তা বাবার দীর্ঘ হায়াত দাও মায়ের কবরে জান্নাত বানাও তুমি কবুলার মঞ্জুর করে নাও কনামে হয়ে গেছে 100 বস্তা সিমেন্ট আর কে আছেন 50 বস্তা সিমেন্ট 50 বস্তা সিমেন্ট আছেন আর কেউ আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ ভাই একটু দাঁড়ান কষ্ট করে আমরা দেখতে পাচ্ছি না আপনাকে এই তো মাশাল্লাহ কি নাম এই ছেলেটা একটু বসান তো এই যে ভাই এদিকে আসেন এদিকে আসেন মা আসে না কেন আসেন একটু বসেন 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 একটু বসলে মরে যাবেন না বসেন ডাহা ফেসাব ধরছে সেই ফেসাব সিফা দিয়া লইয়া বাসু উঠটা চান্দনা লইয়া কি নাম আনোয়ার হোসেন ওয়ার্কশপ 50 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ মোহাম্মদ আনোয়ার হোসেন আমার ছোট ভাইয়ের নাম আনোয়ার হোসেন আমার ভাই আনোয়ার ওয়ার্কশপের ব্যবসা উনি দিলেন 50 বস্তা বলো মারহাবা হয়ে গেল 150 বস্তা আর কে আছেন 50 আর কেউ পারবেন 50 নাই 50 বস্তা সিমেন্ট দেওয়ার মতো আব্বার নামে আম্মার নামে বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই আমরা বাবার উঠানো ঘরের ভেতরেই তো ঘুমাই এই বাবার জন্য মায়ের জন্য 50টা বস্তা সিমেন্ট দেবেন সাতগাঁও গ্রামে আরেকটা লোক নাই আল্লাহ 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 আমার হাতটা কোথাও খালি যায় না সাতগাঁও থেকে খালি যাবে সুন্দর হবে এটা একটা লোক দাঁড়ান আমি প্রাণ ভরে দোয়া করে দেব আল্লাহ যে আমাকে শরম দেয় না তাকে তুমি আল্লাহ শরম দিও না ওকে ঠিক আছে অন্য গ্রামের তারাও দিতে পারবেন প্রতিবেশী যারা আছে প্রতিষ্ঠান তো আর কোনো গ্রামের হয় না পুরো এলাকার হয় কেউ আছেন যেহেতু ইনশাল্লাহ 50 বস্তা সিমেন্ট আমি দিয়ে দেব একটা লোক পারবেন পারবেন নাই এত বড় প্যান্ডেলটার ভিতর আমার একটা কলিজার টুকরা নাই নাই 50 বস্তা পারবেন না যেহেতু আমি 25 বস্তা সিমেন্ট দিয়ে দেবো কে আছেন দাঁড়ান তো 25 বস্তা অর্ধেক কে আছেন নাই 25 বস্তা সিমেন্ট দেওয়ার মতো একজন লোক নাই এখানে আল্লাহ আল্লাহ আমি হাতটা বাড়াইছি আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো দাঁড়াই গেছে কি নাম মোহাম্মদ জালাল মিয়া কলিজার টুকরা যুবক আব্দুল্লাহপুর নিবাসী না জালাল মিয়া আব্দুল্লাহপুর নিবাসী আমার ভাই উনি দিলেন 25 বস্তা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত বরকত দাও আর একটা লোক আমারে মিলাইয়া দাও 25 বস্তা সিমেন্ট কাউকে উঠতে দিয়েন না ওই যে ছেলেটা বের হওয়ার জন্য পায় তারা করতেছে তারে বসাই দেন আর কে আছেন 25 বস্তা ভাই একটু পরিবেশটা সুন্দর রাখেন আপনি উঠে গেলে আমার কোনো সমস্যা নাই ক্ষতি হইলে আপনার মাদ্রাসার হবে আমার হবে না আমারও ওয়াজ শেষ এখন যদি হগল এখন যে আমরা জামুগা মাদ্রাসার ক্ষতি হবে আমি এই জন্য জোর করে বসাইতেছি মনে কষ্ট নিয়েন না কয়েক মিনিট আর একজন ভাই দাঁড়ান 25 বস্তা একজন তাইলে আমাদের 200 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবেন একটা লোক পুরাটা প্যান্ডেলের ভিতরে এই এলাকার মানুষের মাঝে একটা লোক নাই 25 বস্তা সিমেন্ট মায়ের নামে বাবার নামে দিবেন কপাল খুলে যাবে আপনি দুইজন আলে মাইনে একটু দোয়া করাইতে গেলেও তো কত টাকা খরচ হয়ে যায় আব্বার নামে দিবেন আম্মার নামে দিবেন আল্লাহ কপাল খুলে দেবে কবর জান্নাত হয়ে যাবে আছেন একজন পারবেন উনি দেবেন কি নাম আহা
মাদ্রাসা মুহতামিম হুজুর, এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম হুজুর। জি আছেন কেউ? উনি কি দেবেন না ওই লেখার জন্য? ও ঠিক আছে, খোঁজ নেওয়া দায়িত্ব। আর কেউ নাই? 25 বস্তা সিমেন্ট দেওয়ার মতো একটা লোক নাই? আপনাদের জন্য আমি বসে আছি, দেরি হচ্ছে, আমি ছেড়ে দিতে চাই। আর কেউ আছেন? 25 বস্তা, 25 বস্তা, 10 বস্তা কে দেবেন? একজন দাঁড়ান তো, যে হুজুর আমি 10টা বস্তা দিই। মার্শাল্লাহ, কি নাম? রতন মিয়া, আমার ভাই সাতগাঁও, উনি দিলেন 10 বস্তা। আরেকজন 10, আরেকজন মার্শাল্লাহ, কি নাম? ফারুক মিয়া, 10 বস্তা হয়ে গেছে 20 বস্তা। আরেকজনকে? এরশাদ, 10 বস্তা। আমার দরকার ছিল 25 বস্তা, হয়ে গেছে 30 বস্তা। মারহাবা বলবেন না? ওকে ফাইন। আমার 200 টার্গেট ছিল, 205 বস্তা হয়ে গেছে। ফারুক মিয়ার বাড়ি কোথায়? তো সাতগড় মানুষ চিনেন না, বইয়ের হোসেন কোথায়? মারহাবা কর। তাহলে আমাদের টার্গেট ছিল 200 বস্তা, হয়ে গেছে 205 বস্তা। রড হয়েছে 1 টন। জসিম কি? হ্যাঁ কই? আচ্ছা জসিম ভাই 10 বস্তা হয়ে গেছে 215 বস্তা। একজনে 5 বস্তা দিয়ে দেন, এটা মিল মতো এই দিকে। আপনি 10 5 কিনা? মতি মিয়া 5 বস্তা আমার ভাই, উনি দিছে 5, হয়ে গেছে 220 বস্তা। সুমন ট্রাকের ব্যবসা করে, উনি 10 বস্তা, হয়ে গেছে 230 বস্তা। এটা কি 50 করে ফেলবো? আচ্ছা, আর 2 জনে দেন 10 বস্তা করে। ইটালি প্রবাসী নাম বলতে চায় না, 10 বস্তা 40 হয়ে গেছে। আর একজন অথবা 2 জন 5 বস্তা করে 2 জন দেন, 10 বস্তা কঠিন হয়ে যাবে। 5 বস্তা কে আছেন? 5, কি নাম? আব্দুর রহমান ভাই দিছে 5। আর একজন লাস্ট ওয়ান, না 2 জন হাত তুললেন না, একজন কি নাম? আব্দুল হান্নান 5 বস্তা, হয়ে গেছে 250 বস্তা। আর ওনারটা দেইরা লইয়া রাহি। হ্যাঁ যদি না ওই 5 বস্তা দরকার আছে, যদি 250-র ভিতরে কোনো বস্তা ছিঁড়া যায় গিয়া, এই জন্য 5 বস্তা দেইরা লইয়া রাখলাম। হ্যাঁ ওই সিরাটার জায়গার জন্য ঠিক করতে পারে। কি নাম? আব্দু মিয়া ভাই। এই দেখছেন, আনন্দের ভিতরে দান করবেন, এটা কোনো সাফাসাফি নাই তো, খুশিবাসীর বিষয়। যেমন অনেকে বইয়া রয়েছে, হুজুর 5,000 টাকা দিলাম, বই তো দিলে দিবেন, মাদ্রাসাতে না দিবেন, এটা আমারই দিবেন না। কে আছেন একজন 5,000 টাকা? যে হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসার কাজ চলবে, রাজমিস্ত্রির অনেক খরচ লাগবে, আমি 5,000 টাকা দিতে চাই। মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ মোহাম্মদ সুহেল, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আর কে আছেন? সুহেল বাড়ি কোথায়? আচ্ছা, আর কে আছেন? 5 বস্তা 5,000, 5,000, 1,000, 2,000 যারা দিবেন 1 মিনিট সময়। কে আছেন? আর যে হুজুর আমি 5,000 পারবো না, 2,000 দেব। হ্যাঁ কি নাম? কি নাম? মোহাম্মদ আলী। আস্তে আস্তে, আপনারা কথা বললেন না। মোহাম্মদ আলী 5,000, মোহাম্মদ এরশাদ 5,000, মোহাম্মদ আলী 5,000। আগের আছে 5,000, হয়েছে 15,000। 3 জন হয়েছে। 4 নম্বরে কেউ আছেন 5,000? কি নাম? লিটন ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 20,000। আর কে আছেন? 5, 1, 2। যে যা দেবেন এখনই বলে ফেলতে হবে। 5,000 পারলে দেন, অথবা যে হুজুর আমি 5,000 পারবো না, 1,000 টাকা দেবো। কে আছেন? 1,000 টাকা। এতগুলো মানুষের মাঝে 1,000 টাকা দেওয়ার একজন লোকও নাই। 1,000 টাকা কে দেবেন? পরে দিয়েন, সুবিধা। ওই যে মাশাআল্লাহ, কি নাম? হুমায়ুন ভাই, উনি দেবেন 1,000। আর কে আছেন 1,000? ভাই যে রিক্সা চালায়, সেও ইচ্ছা করলে 1,000 টাকা দিতে পারে। মামুন 1,000। মাশাআল্লাহ, 2 জন হয়েছে। 1,000 আর আছেন? 1,000। কি নাম? রাসেল দেবে 5,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আর কেউ আছেন? কি নাম? কত? 1,000।
কাউসার সিদ্দিকী ভাই, উনি দেবেন 1000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর কেউ আছেন? কি নাম? তানজিল আহমেদ, উনি দেবেন 5000। মাশাআল্লাহ। আর কেউ আছেন? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। নগদ দিয়ে দিছে একজন 1000। আর কেউ আছেন? জি, আমরা সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়িয়ে আছেন 1 মিনিটের জন্য আমার কলিজার টুকরারা, এই যে যুবকেরা বসো, আমি কলিজার টুকরা বলছি, বসো। তানজিলের বাড়ি কোথায়? এই যে ওয়ালের পাশে যারা আছেন একটু বসেন, আমরা সবাই মিলে তওবা করবো। এখন একটা লোকও দাঁড়াই থাকবেন না দয়া করে, আমার কলিজা। এই যে ভাই কেউ যাইয়েন না, এই যে এই তুমি আসো, ভিতরে আসো, এই যে লাল গেঞ্জি আসো, ভিতরে আসো। হ্যাঁ, সবাই বসে পড়ুন। এই যে তোমরা বসো, ভাইয়েরা বসেন একটু। আমি কলিজার টুকরা বলছি, আর কি বললে আদর হবে বলেন? সবাই একটু বসি আমরা। আপনি বসতে পারেন না? ঈশা, এই দেখো কই গিয়া বয়, আরেকবার সিফা দিয়া সামনে দিয়ে যাবন। চা স্টলের এরশাদ, নগদ 1000 টাকা। একজন লোকও যাইয়েন না ভাই, বাঁচলে না আবার আপনাকে তওবা করাবে। কেউ আসবেন আপনারা তওবা করানোর জন্য। জি, সবাই বসেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি না কার কাছে? এই মুহূর্তে কেউ যদি মনে করেন যে হুজুর আমি তো বেশি পারলাম না, 5টা টাকা দিয়া আমি এই মাদ্রাসায় শরীক হতে চাই, আমার তওবাটা যেন আল্লাহ কবুল করে। 5 টাকা, 10 টাকা, 1টা টাকা আপনি দেন, তাও আপনি দিছেন, যেন বলতে না পারে কেউ আমি 1 টাকাও দেই নাই, আমি 1টা টাকা হইলেও দিছি। আল্লাহ এটার উসিলায় আমাকে কবুল করে নিতে পারেন। খুশি মনে দেবেন, জুরাজুরির কিছু নেই। এই ছেলেরা জানতো, মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র যারা আছেন, গ্রামের যারা আছেন, সবাই 10-12 জন বের হন, 1 মিনিটের ভিতরে যেন শেষ। দ্রুত করে, তাড়াতাড়ি। হাতে হাতে নেন, রুমাল লাগবে না, হাতে হাতে নেন। দেন, এই যে মাশাআল্লাহ, হাতে নেন। তুমি বসো, সবাই আমার সাথে পড়েন আর ওনাদের কাছে টাকাগুলা দেন। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। শুনেন, ছেলে বসো, দেন। শুনেন, যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। এই যে টাকাগুলো নিয়ে চলে আসেন। সবাই একটা কথা শুনেন, এখন আমরা দোয়া করব। আমাদের সভাপতি সাহেব আছেন, গ্রামের সন্তান। আমি 1টা মিনিট আপনার অনুমতি দিলে একটা কথা বলতে চাই, বলবো? কেউ উঠেন না। আমারে দাওয়াত দিতে গেছিল কে? আপনি? কি নাম না? ইলিয়াস ভাই আমারে দাওয়াত দিতে গেছে। আপনারা নাগাইশ দরবার শরীফ অনেকে হয়তো চিনেন না। এটা ব্রাহ্মণপাড়া উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া না, কুমিল্লা জেলার একটা উপজেলার নাম হলো ব্রাহ্মণপাড়া। শশীদল যে রেল স্টেশন, এটা থেকে 2 কিলো পূর্বে গেলে, পশ্চিমে গেলে আমার দরবার। আমার দরবারটা 18 একর জায়গার উপরে, 1800 শতক। মার হাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। জিকির আজকারের জন্য একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার,
ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? দেখি একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, আমি ছাড়া সবাই শুনছে না? হাত নামান। এই যে আপনারা সবাই ওয়াজ শুনছেন, আপনারা জেনেছেন যে আমার দরবারে আমি বিশেষ একটা উদ্যোগ নিছি। কারণ আমি তো আর সারা জীবন থাকবো না, একদিন তো মরেই যাব। এই 18 একর জায়গা আমার দাদা দিছে মাত্র 9 শতক, বাকি পুরাটা জমিন আমি কিনছি। বলেন আলহামদুলিল্লাহ। আমার এই রক্তের কামাই, মানুষের সহযোগিতা, কষ্ট করে করে আমি এই 18 একর জায়গা একসাথে কিনছি। আমার এখানে গেলে আপনি আসতে মন চাইবে না। আমার একটা নতুন প্রকল্প, একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ। বলেন মারহাবা। যেই মসজিদটার নিচতলায় হাসপাতাল, দোতলায় মসজিদ, 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। এটা আমার স্বপ্ন। আমি যখন ইঞ্জিনিয়ারকে বললাম, ওরা ড্রয়িং করে নিয়ে আসলো, আমি বললাম এই মসজিদ করতে কত লাগবে? ওরা বলল 15 কোটি টাকা। আমি চমকাইয়া উঠলাম, ভয় পেয়ে গেলাম। ওরা বলল যে হুজুর নিয়ত করেন। তখন আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ, 1 বছর মাহফিল কইরা আমি মুশতাক ফৈজি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। 1 বছর মাহফিল কইরা আমি 25 লক্ষ টাকা জমাইছি। আমার 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাজ শুরু করছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন মসজিদে খরচ হয়ে গেছে প্রায় 6 কোটি টাকা। একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ, গত জুন মাসের 1 তারিখ। আবার তো আজকে জুন মাসের কত তারিখ হয়ে গেছে? একতলার ছাদ হয়েছে। ছাদ হওয়ার পরে আমার ইঞ্জিনিয়ার বলতেছে, হুজুর 15 কোটি যে কইছিলাম এই টাকায় হবে না। আমি বললাম কত লাগবে? 30 কোটি টাকা। মারহাবা বলবেন না? আমার মসজিদের কাজ চলতেছে, দোতলার ছাদ হচ্ছে। 35 টন রড লাগে শুধু একটা ছাদে, 1500 বস্তা সিমেন্ট লাগে, ওই পরিমাণে পাথর, বালু, সিলেট স্যান্ড, মিস্ত্রি খরচ। আমি তিল তিল করে দেশের বাইরে যেখানেই যাই আমার এই মসজিদের জন্য আমি বলি আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া করি। এই জন্য কারণ আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি রাতের বেলা মাহফিল শেষ করে একতলার ছাদে উঠে আকাশের দিকে তাকাইয়া কথা বলি, আল্লাহ এই মসজিদে যে যেমনি শরীক থাকবে তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানাই দিও। আমি সব সময় দোয়া করি। আমি হজ করে এসেছি, এবছরও হজে গেছিলাম, 18 তারিখে আমি দেশে আসছি। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। যদি মনে করেন যে হুজুর এত আল্লাহর ঘর মসজিদ হবে, আমি ইনশাল্লাহ হুজুর 1000 টাকা দিয়া শরীক থাকতে চাই। আছেন একটা লোক যে হুজুর আমি 1000 টাকা দেব। জি মাশাল্লাহ, দিয়ে দেন। ওই যে আমার এক ভাই, উনি 1000 টাকা নিয়ত করেছেন, দিতেছেন ইনশাল্লাহ। কেউ আছেন? একজন ছেলে একটু সহযোগিতা করে। আর কেউ আছেন যে হুজুর আমি 1000 টাকা দিলাম, এত বড় মসজিদ হবে, আমি হুজুর প্রাণ ভরে দোয়া চাই। আমি সবার কাছে দোয়া করবেন। আর 1000 টাকা 500 টাকারে কেউ টাকা মনে করে না। আপনি 2টা টাকা দিয়ে হলেও শরীক থাকলেন, আপনি না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনার টাকাটা মসজিদে ঢুকলো কিনা এটা হলো দেখার বিষয়। এটা হলো কপালের বিষয়, তকদিরের বিষয়। যদি পারেন একটা লোকও খালি যাইয়েন না। 1000 টাকা এই যে আমার এক ভাই উনি দিয়ে দিছেন, আর কেউ নাই পুরো প্যান্ডেলের ভিতরে। ওই যে মাশাআল্লাহ আরেক ভাই হাতে নিয়ে রাখছেন, পাঠাই দেন হাতে হাতে। আরেক ভাই 1000 টাকা দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পড়ো দুরূদ মাশউক তোমার মদিনায় আশিক হইয়া পড়ো দুরূদ মাশউক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آله وعلى آله سيدنا مولانا لا إله إلا الله এই পাশের দাঁড়ার কাপড়টা খুলে দেন, এটাও খুলে দেন, এটাও খুলে দেন, তাহলে মানুষ একটু আরাম পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে বিছানা নাই, সামনে আর বিছানা নাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য সাতগাঁও গ্রামের দিন প্রিয় মুসলিমদের উদ্যোগে মাশাআল্লাহ অনেক সুন্দর হেডিং হয়েছে। ও সকল কবরবাসীর মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 29 জুন রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, আকাশে যখন মেঘের ঘনঘটা, বাংলাদেশের অনেক জায়গায় এখনও যখন বৃষ্টি হচ্ছে, এবং আমি কক্সবাজার থেকে আসার পথে দেখেছি অনেক জায়গায়, কুমিল্লা 14 গ্রাম পর্যন্ত আমি বৃষ্টি দেখেছি। এরপর থেকে বৃষ্টি কম নাই, কিন্তু আকাশে মেঘের ঘনঘটা, যিনি আমাদেরকে এই মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায়, যিনি মেঘ মুক্ত আকাশ যদিও দেননি কিন্তু বৃষ্টি মুক্ত রাত, যিনি আমাদেরকে এই বাদলার দিনে বৃষ্টির দিন উপহার দিয়েছেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মৌলানা কামরুজ্জামান সিদ্দিকী সাহেব, সহসভাপতি জনাব আলহাজ মুবারক সাহেব, জনাব আলেফ খান, আজকের প্রধান অতিথি আলহাজ হজরত মৌলানা আব্দুল মতিন সাহেব, বিশেষ বক্তাবৃন্দ যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, তিনি আমার এই অনাকাঙ্ক্ষিত দেরির কারণে লম্বা সময় তিনি কথা বলেছেন, অনেক ক্লান্ত হয়ে গেছেন, তিনি অনেক লম্বা সময় কথা বলেছেন। আল্লাহ ওনাকে আমার এই সময়টুকুন ধরে রাখার জন্যে আল্লাহ যেন ওনাকে এর বিনিময় কিয়ামতের ময়দানে দান করেন, কষ্ট লাঘব করে দিয়ে যা আল্লাহ যেন ওনাকে দান করে দেন। আজকের আয়োজনে অনেক দাওয়াতি মেহমান বৃন্দ আছেন, মাওলানা মনিরুল ইসলাম সাহেব, সৈয়দ আশরাফুর রহমান, আর অনেক ওলামায়ে কেরাম মাশাআল্লাহ। প্রধান মেহমান মাওলানা মোবারক হুসাইন, আমার পূর্বে যিনি কথা বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া মডেল মাদ্রাসার সম্মানিত পরিচালক,
এবং কথা বলেছেন আপনাদের এলাকারই সন্তান, বাংলাদেশ জামাতে ইসলামীর এখানকার যিনি সদর এবং বিজয়নগর আসন থেকে যিনি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী যাকে ঘোষণা করা হয়েছে জনাব মোহাম্মদ জুনায়েদ হাসান সাহেব, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম এবং এই এলাকায় আমার দরবারের অনেক ভক্ত মুরিদারা আছেন যারা ছুটে ছুটে চলে এসেছেন, বিশেষ করে হুসেনপুর, আমতলী, পাইকপাড়া, চান্দরা বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন। উপস্থিত আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাধারণত এত রাতে কোথাও মাহফিলে উঠি না। আমার বাদ এসা পোস্টারও লেখা ছিল, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত দেরি মোবারক ভাই বলেছেন কেন আমার দেরি হয়েছে। আমি সেই 11:15টায় কক্সবাজার থেকে রওনা করেছি তাড়াতাড়ি করে আসার জন্য। আমার সাথে যারা ছিল ওনাদেরকে বাদ দিয়ে আমি চলে এসেছি মাহফিলটা ধরার জন্য। ওদিকেও দেরি, আপনাদের গঙ্গাসাগরের ওই পাশে একটা ব্রিজ ভাঙ্গা, তা আমি আইসা দেখি যে রাস্তা বন্ধ। আমি তো একেবারে চমকাই উঠছি, তারপরে ভিতর দিয়ে ঘুইরা তারপরে আবার আশা লাগছে। তো দেরির উপরে দেরি আর কি। তো এই জন্য আমি সত্যিকার অর্থে আপনাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি যে আমার কথা শোনার জন্য, দিনের আলোচনা শোনার জন্য এত লম্বা সময় আপনারা বসেছিলেন। এতক্ষণে আমার মাইক ছেড়ে দেওয়ার কথা, আর শুরুই হলো এখন। যাই হোক, আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে যেন কিছু কথা বলা যায়। রাজি আছেন তো না? মানে কমে তো রাজি। আমি তো আপনারা বলবেন যে না দেরি হইলে হইছে, আরও দেরি হোক। আপনারা যত তাহলে বোঝা গেল আপনারা বিরক্ত ইয়ে রয়েছেন যে সাইরা দিলে বাচ্চা যায় নাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক, সবাই পড়ি আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্যও দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আসলেও লম্বা সময় কথা বলবো না, আর লম্বা সময় কথার দরকারও নাই।